হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, আমরা শুরু করছি আর ১-২ মিনিটের মধ্যে। আর সেশনটা রেকর্ডিং এর কথা যিনি বলেছেন, মনে হচ্ছে না হবে, কারণ আপনাদের যেহেতু প্লেলিস্ট আছে, সো আই ডোন্ট থিংক যে আসলে ওভাবে দরকার পড়বে আর রেকর্ডিং এর। সো সেজন্য আসলে হয়তো বা করা হবে না। সো ওটাই আর কি। হ্যাঁ। ওকে, স্যার একটু দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা শুরু করি। হ্যাঁ। ওকে স্যার। সো আমরা দেখেন প্রিভিয়াসলি যেই পার্টগুলো দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং ডেটার। আমরা যে 7টা পার্ট আছে এই 7টা পার্ট প্রপারলি দেখেছিলাম।
অ্যান্ড আরেকটা হচ্ছে কিছু সেকশনসে আমি হচ্ছে আপনার কিছু সেকশনসে না, দুইটা সেকশনসে আমি হচ্ছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডিং মেমোরি এইটারও কিছু পার্ট দেখিয়ে দিয়েছিলাম। বাট যেহেতু এটা একদম লাস্টের দিকে দেখিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছিল আমি এইটা রিক্যাপ করে পাশাপাশি বাকি জিনিসগুলো শেষ করে আর আজকে হচ্ছে আপনাদের মেশিন কোডের যে কনভার্সন সেই জিনিসগুলো দেখে ফেলবো। হ্যাঁ, সো আমরা যদি মুভ অন করি সেক্ষেত্রে যেটা অ্যাড্রেসিং মোড সম্বন্ধে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে যে অ্যাড্রেসিং মোডের মধ্যে আসলে কিছু পার্টস আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে আছে আমাদের অ্যাড্রেসিং ডেটা, অ্যান্ড অ্যাড্রেসিং ডেটার আমাদের এখানে 7টা পার্ট আছে, যে 7টা পার্ট আমরা প্রপারলি দেখেছি। এরপর যে পার্টটা আসে আমাদের সেটা হচ্ছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। সো এইটার পার্টটা হচ্ছে যে আমাদের ইউপি বা মাইক্রোপ্রসেসর আছে। সো আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে সেই সাউন্ড থেকে একটু বাড়ানো পসিবল? শোনা যাচ্ছে, বাট না একটু বেশি হলে ভালো হয়। বুঝি নাই। আপনার সাউন্ডটা আর কি, মানে শোনা যাচ্ছে, বাট একটু বেশি হলে মানে একটু ভালো হয়। আচ্ছা, তাহলে আমি জোরে কথা বলার চেষ্টা করি। এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এই যে মাইক্রোপ্রসেসরটা আছে এইটা থেকে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের র্যামে একটা কানেকশন থাকে, এন্ড র্যামের সব পার্ট আমরা দেখেছি। এন্ড অ্যাড্রেসিং মোডের ফার্স্টে যেটা দেখেছিলাম অ্যাড্রেসিং ডেটার পার্টটা, সেখানে যেটা হয়েছিল যে আমরা ডেটা সেগমেন্টের সাথে যে টাইপ অফ কমিউনিকেশন হয় মাইক্রোপ্রসেসরের থ্রু কোডস সেই জিনিসগুলো দেখেছি। এখন ধরেন আমরা কোড সেগমেন্টের পার্টটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে নামটা দেওয়া আছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। সো প্রোগ্রাম কোডস থাকে হচ্ছে আমাদের কোড সেগমেন্টে, এন্ড সেই প্রোগ্রাম কোডস গুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি সেই জিনিসটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। সো প্রথমত যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একদম বেসিক ওয়েতে আমি স্লাইডসে বা ইয়েতে যাওয়ার আগে আপনাদেরকে দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম কোডে কোনো কিছু করি সেটা কি বেসিক কাজ হচ্ছে আমরা প্রোগ্রাম কোডস গুলোকে ফেচ করে এনে মাইক্রোপ্রসেসরে ডিকোড করে আমরা ওই জিনিসটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। দ্যাটস দ্য ফার্স্ট থিং। অ্যান্ড এছাড়া যদি আপনি প্রোগ্রাম কোডের মধ্যে কোথাও কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা ইনস্ট্রাকশনস আছে। একটা হচ্ছে ফার্স্টে জাম্প, যেটা হচ্ছে আপনারা যদি ল্যাব করে থাকেন তাহলে বুঝতে পারেন যে হোপফুলি আপনাদের ল্যাব হয়েছে, যে আমরা জি স্যার। জাম্প করি আমাদের প্রোগ্রাম কোড থেকে একটা পার্টিকুলার পজিশন থেকে আমরা জাম্প করে আরেকটা পজিশনে যাই, এন্ড এভাবে কাজ করি। এন্ড আরেকটা হচ্ছে কল, এন্ড কল আর জাম্প মোটামুটি সিমিলার। কলটা আপনারা হয়তো এই পার্টিকুলার কোর্সে এখনো দেখেন নাই, হয়তোবা আপনাদের ল্যাবে দেখানো হতে পারে, বা আপনারা অন্যান্য কোর্সে কিন্তু মোটামুটি দেখেছেন যে আমরা যখন একটা মেথডকে কল করি আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ধরেন এরকম আমাদের লাইন অফ ইনস্ট্রাকশনস আছে, কোড আছে এখানে। আমরা এই লাইনটাকে যখন রিড করি, রিড করে যখন আমরা জাম্প করি, জাম্প করলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা 3-4টা লাইন গ্যাপ দিয়ে বা 3-4টা ইনস্ট্রাকশন গ্যাপ দিয়ে পরের এখান থেকে শুরু করি। সো দ্যাটস কল জাম্প। এখানে আমাদের এতটুকু পার্ট শেষ হয়ে যায়, এতটুকু পার্ট আর আমাদের থাকে না, এতটুকু পার্ট আর আমাদের এক্সিকিউট করা হয় না, বা আপনি বলতে পারেন যে রান করা হয় না, আমরা নিচে চলে যাই। আর কলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরেন সাপোজ আমাদের এখানে এরকম লাইন অফ কোড আছে। সো এই জায়গাতে আপনারা দেখেছেন যে মেথডের সময় যদি এখানে কোনো কিছুকে কল করা হয়, সে এখান থেকে যে নতুন একটা পার্টিকুলার পার্টে যে সেইখানের কিছু কোডকে সে এক্সিকিউট করে তখন আবার সিমিলার এই লাইনেই রিটার্ন করে। তখন কিন্তু আর আমাদের কোনো লাইন অফ কোড বাদ যাচ্ছে না। আমাদের একমাত্র জাম্পের সময় যেটা হয় সেটা হচ্ছে কিছু লাইন অফ কোড আমরা গ্যাপ দিয়ে চলে যাই অন্য লাইন অফ কোডকে এক্সিকিউট করার জন্য। বাট কলের সময় কিন্তু আমরা আবার সেম লাইনে, অ্যাকচুয়ালি সেম লাইনে না, এর পরের লাইনে আমরা রিটার্ন করে থাকি এন্ড পরের লাইন থেকে আবার এক্সিকিউট করা শুরু করি। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কল এন্ড জাম্প। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে এইটাও আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমরা যেহেতু যখন কল করতেছি তখন এখান থেকে একটা জায়গায় যাচ্ছি, যে ওইখানের কিছু কোডকে এক্সিকিউট করে যখন শেষ হচ্ছে তখন আবার রিটার্ন করে যখন আমরা এই পার্টিকুলার জায়গাতেই আসছি। সো তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি দেখেন, এই জায়গার প্রত্যেকটা মানে আপনি যদি এটাকে কোড সেগমেন্টের সাথে রিলেট করেন, আপনারা যেহেতু মোটামুটি আগে দেখেছেন কোড সেগমেন্টে আমাদের প্রত্যেকটা জিনিসই অফসেট ওয়াইজ সেভ থাকে, তাই না? এইটা আমার কোড সেগমেন্ট, কোড সেগমেন্টের ধরেন এটা আমার 0 0 0 0 এফ এই নামের একটা অফসেটে আছে, এরপর একটা 1, এরপর একটা 2, এরপর একটা 3, এরকম 4, এরকম অফসেট ওয়াইজ আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের ইয়ে থাকে, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন সেভ করা থাকে। সো যখনই ধরেন আপনি এখান থেকে রিটার্ন করতেছেন, সো সেই ক্ষেত্রে ধরেন আপনি লেটস সে
এই 2 নাম্বার লাইনটা থেকে আপনি জাম্প করেছেন, কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করেন আগে। 2 নাম্বার লাইনটা থেকে আপনি জাম্প করেছেন, এন্ড এখানে ধরেন আপনার আবার নতুন কিছু কোড আছে, নতুন কিছু লাইন আছে, নতুন কিছু মানে এটা এই পার্টিকুলার পার্টটাও কিন্তু আপনার কোড সেগমেন্টের ভিতরেই ওই কি জায়গাগুলো। কলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, কলের কথা বলতেছি। সো তো জাম্প ওই বলে জায়গা, স্যার কলের কথা বলতেছি, কলের কথা। সো এই ওকে। জায়গাতে দেখেন যে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন কিছু পার্টিকুলার অফসেট অ্যাড্রেস আছে, সেগুলোকে এক্সিকিউট করে সে যখন আবার রিটার্ন করবে, তার কিন্তু এই যে 2 এর পরে 3 আছে, এই পার্টিকুলার অ্যাড্রেসটাকে কিন্তু তার মনে রাখতে হবে যে আমি আসলে কোথা থেকে জাম্প করতেছি বা কোথা থেকে কলে আমি যাচ্ছি, এন্ড রিটার্ন করার সময় আমি কোথায় করতেছি। সো দ্যাটস ওয়াই যেটা করা হয় সেটা হচ্ছে আপনাদের দেখবেন যে এখানে স্ট্যাক সেগমেন্টটার এইটাও একটা কাজ, যে স্ট্যাক সেগমেন্ট কি করে, যখন কল করে তখন যেই পার্টিকুলার লোকেশনটা থেকে কল করছে এর পরের লোকেশনটাকে সে স্ট্যাক সেগমেন্টে রেখে যায়, এন্ড যখন রিটার্ন করবে তখন স্ট্যাক থেকে ওইটাকে নিয়ে রিটার্ন করে। সো আমার কলের ক্ষেত্রে স্ট্যাকের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে স্ট্যাকে সে লোকেশনটাকে রেখে যায়, কারণ তার তো আবার রিটার্ন করতে হবে, তাই না? সো দ্যাটস দ্য থিং। সো এই দুইটা জিনিস একটু মনে রাখেন, দেন হচ্ছে মানে যদি 2 নাম্বার লাইনের থেকে সে কল করে, স্ট্যাকে রাখবে 3 নাম্বার লাইনের অ্যাড্রেসে, তাই তো? অ্যাকচুয়ালি হচ্ছে স্যার 8086 এর বিষয়টা যেটা, সেটা হচ্ছে পরের লাইনেরটা সে রেখে যায়। জি জি জি। সো লিখে এসে সে কাজ করবে। এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে যদি একটু ইএমইউ তে দেখি, ধরেন সাপোজ আমাদের 8086 এর যে ইয়েটা আছে, এখানে আমাদের আপাতত টেমপ্লেটের দরকার নাই। আপনারা চাইলে টেমপ্লেট দিয়ে ট্রাই করে দেখতে পারেন, এই পার্টিকুলার জিনিসটা দেখার জন্য টেমপ্লেটের দরকার হবে না। মুভ AX, 5 মুভ BX, 7, এরপর হচ্ছে ধরেন আপনার আরো কিছু আছে, মুভ CX, 2 মুভ DX, 3, এন্ড লাস্টে আবার একটা লাইন আছে মুভ, ধরেন আপনার মুভ না, আমরা অ্যাডই দেই, এবার অ্যাড AX, BX। সো এই পার্টিকুলার জায়গাতে আমরা যদি এখানে একটা জাম্প দিয়ে দিই, জাম্প এক্সিট, এন্ড ওই জিনিসটাকে যদি আমরা এখানে এক্সিট নামে লেবেল করে দিই, দেখেন। সো এখন দেখেন আপনারা প্রথমত তো এইটা আপনাদের ইমিউলেটর, এই ইমিউলেটরে যখন আপনি ইমিউলেট করবেন, দেখেন এখানে একটা উইন্ডো আসতেছে যেখানে হচ্ছে প্রত্যেকটা লাইন দেখাচ্ছে যে কোন লাইনটা এক্সিকিউট হবে না, রাইট? এন্ড এর পাশে যেটা আছে এইটা, এইটা হচ্ছে আপনার মেইন উইন্ডো, এন্ড এখানে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে স্যার এইখানে প্রত্যেকটা কোড আপনি যেভাবে লিখছেন সেভাবে হচ্ছে দেয়া, যেটা হচ্ছে আপনার এই উইন্ডোতে দেয়া, এন্ড ইয়েলো লাইনটা দিয়ে দেখাচ্ছে হচ্ছে যে আপনি পার্টিকুলারলি কোন লাইনটাকে এক্সিকিউট করতেছেন, তাই না? এটা মোটামুটি আপনারা হয়তো ল্যাব যেহেতু করেছেন, আপনারা এই জিনিসটা হয়তো খেয়াল করেছেন, তাই না? আর এই পাশে দেখেন এখানেও কিন্তু সেম টাইপ অফ কোডই দেয়া, তাই না? কিন্তু এই জায়গার একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে কি, যে এই জায়গাতে অ্যাকচুয়ালি আপনার আপনি যা লিখেছেন তা নাই, এখানে যেটা আছে ওইটা তো অবশ্যই আছেই, বাট ওইটার একটা পার্টিকুলার ফরম্যাট আছে, যেটা হচ্ছে দেখেন এখানে আপনি লিখেছেন জাম্প এক্সিট, তাই না? বাট এখানে দেখেন জাম্পের কোডটা কি দেওয়া, JMP0EH। এইটা কেন দেওয়া, এইটার পিছনে রিজন আমি ব্যাখ্যা করতেছি, ওটার আগে একটু বুঝেন যে আবার আপনি ধরেন এখানে লিখেছেন মুভ CX, 2, বাট এখানে দেখেন মানে সে বাই ডিফল্ট 4টা জিরো আগে দিয়ে নিয়েছে। কেন দিয়ে নিয়েছে? কারণ আপনি এখানে কিছু জিনিস হচ্ছে আপনার মতো করে রাফলি লিখতে পারবেন, বাট ইমিউলেট করার পর এই জায়গাতে অ্যাকচুয়াল আপনার কোডের যে রিপ্রেজেন্টেশনটা সেটা এখানে আপনাকে দেখাবে, মানে আপনার কোডটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়েছে, আপনি কি টাইপ অফ কোড লিখেছেন, র, মানে বেসিক্যালি এখানে ইমিউলেট করার পর কম্পিউটার এই জিনিসটাকে কিছু জিনিস তো প্রসেস করে ইমিউলেটর, রাইট? যে আপনি এখানে ধরেন কিছু একটা লিখছেন, ওই জিনিসটাকে হালকা একটু প্রসেস করে তারপর এটাকে নিয়ে র্যামে সেভ করবে, এন্ড তারপর ওখান থেকে হচ্ছে গিয়ে সেইটাকে করার চেষ্টা করবে, এক্সিকিউট করার চেষ্টা করবে। সো ওই যে সেভড ভার্সনটা ওইটা দেখতে কেমন সেটা হচ্ছে ইমিউলেটরের এই পার্টটাতে আপনারা দেখতে পারবেন। সো দেখেন এই যে মুভ AX, 5 4টা জিরো দিয়ে নিয়েছে আগে, মুভ BX, 7 একটা দিয়ে নিয়েছে, জাম্পের এখানে আমার আসলে এক্সিট লেখাটা নাই, আমার এখানে আছে হচ্ছে 0E। সো এইটা কেন কি, এইটা এখন আমরা একটু দেখি। দেখেন প্রথমত হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এই পার্টিকুলার সাইডের যে পার্টটা আছে এইটা হচ্ছে আপনার এখন আপনার যে কোড সেগমেন্টটা আছে সেটা, কোড সেগমেন্টের স্টার্টিং বা সেগমেন্ট অ্যাড্রেসটা। সো এখানে দেখেন আমার CS এর ভ্যালু হচ্ছে 0100। সো দ্যাটস ওয়াই দিস ইজ মাই কোড সেগমেন্টের স্টার্টিং, এন্ড এই পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার অফসেট অ্যাড্রেস। ওকে, সো অফসেট অ্যাড্রেস হচ্ছে কি করতেছে, আমার সেগমেন্টের মধ্যে প্রত্যেকটা জিনিসটাকে করতেছে, মানে আমরা যখন কোনো একটা লাইন বা লাইন ওয়াইজ যাই বা কোনো কিছু সেভ করি, সেটা এখানে দেখবেন যে আমার অফসেট অ্যাড্রেসটা এক এক করে বাড়বে। ধরেন আমি নেক্সট লাইনে গেলাম,
1 বা 2 করে বাড়বে, কেন বাড়তেছে সেটা আপনারা যখন মেশিন কোড বুঝবেন তখন প্রপারলি বুঝে যাবেন। তো দেখেন এখানে আমরা যখন নেক্সট লাইনে গেছি, আমার আইপির ভ্যালু, এই যে আইপির ভ্যালু 0003 হয়ে গেছে, রাইট? এর আগে ছিল হচ্ছে 0001, 3 ঘর এটা সামনে চলে গেছে। কেন 3 ঘর গেল, কেন 1 ঘর গেল না, বা কেন কখনো 2 ঘর যাবে, সেটাও আপনাদেরকে মেশিন কোডটা যখন এই লেকচারের লাস্টে বুঝবেন তখন মোটামুটি বুঝে যাবেন। সো এই জিনিসটা দেখেন যে সে কি করতেছে, সে এখান থেকে জাম্প করে, তো আমার আইপির ভ্যালু যখন বাড়বে তখনই হচ্ছে কি আমি নেক্সট ইনস্ট্রাকশনস গুলোতে যাচ্ছি, আমরা ওইটাকে এক্সিকিউট করতেছি, ঠিক আছে? সো ওই জিনিসটা আমরা বুঝে গেছি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার এই 0EH-টা কেন, এখন লেবেলিং এর বিষয় মোস্ট প্রবাবলি আপনারা ল্যাবে দেখেছেন, আপনাদেরকে ল্যাবে বলা হয়েছে যে এখানে আসবে যখন এটা হচ্ছে আমার আনকন্ডিশনাল জাম্প। এই জিনিসটা যদি কেউ না জেনে থাকেন আমাকে এখন বলতে পারেন কোনটা কন্ডিশনাল কোনটা আনকন্ডিশনাল, ল্যাবে যদি মিস করে থাকেন আমি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই কি এই সম্পর্কে জানেন যে এখানে জাম্প যে হচ্ছে আনকন্ডিশনাল জাম্প? জি স্যার, অর্থাৎ যখন কোনো কন্ডিশন আমরা দিচ্ছি না তখন হচ্ছে জি জি আনকন্ডিশনাল। জি 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 সেটা বুঝতে পেরেছি স্যার। বাকিরা কি জানেন? ইয়েস স্যার। কারণ হ্যাঁ, আচ্ছা, যদি সবাই মোটামুটি না জেনে থাকলে বলতে পারেন, আর জেনে থাকলে তো আমরা। এখানে একটা কথা, তার মানে কি আনকন্ডিশনাল জাম্প যখনই সে পাবে সে হচ্ছে জাম্প দিবেই, কোনোভাবে স্কিপ করবে না জাম্পটাকে। নো নো নো। স্যার একটু রিক্যাপ করা যাবে আনকন্ডিশনাল কন্ডিশনাল জাম্পটা? আচ্ছা, হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে স্যার কিছুটা এমন, দেখেন এইখানে আপনার জাম্প ইনস্ট্রাকশনটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটা আনকন্ডিশনাল জাম্প। এইটার পিছনে রিজন হচ্ছে শুধুমাত্র এখানে জাম্প দেয়া, যে সে যখনই এই লাইনটা পড়বে তার কাজ হচ্ছে জাম্প করা, সে জাম্প করে এইখানে যে এক্সিটটা দেয়া আছে সেই এক্সিট অ্যাকচুয়ালি আমি নাম দিয়েছি, ইট ক্যান বি এ, ইট ক্যান বি বি, ইট ক্যান বি এনিথিং। সো ওই পার্টিকুলার এটা যেখানে লেখা থাকবে, লেটস সে আপনি এখানে এ লিখেছেন, এখানেও এ লিখেছেন, সো জাম্প এ সে খুঁজবে পুরো কোডের মধ্যে বা পুরো কোড সেগমেন্টের মধ্যে যে এটা কোথায় আছে, সে এর ওই লাইনের পরে চলে যাবে, মানে এই লাইনে চলে যাবে। সো আপনি যদি এটা দেখেন, এই যে এখানে আসলো জাম্প করলো, যখনই জাম্প এটা এক্সিকিউট হবে দেখবেন এই লাইনে চলে আসবে, ঠিক আছে? এই যে এখানে চলে আসলো। সো এখানে এইটাকে আনকন্ডিশনাল বলা হচ্ছে কারণ সে তার জাম্প করার জন্য কোনো কন্ডিশনের দরকার নাই, সে কোনো কন্ডিশন দেখতেছে না, কিচ্ছু দেখতেছে না, সে জাস্ট যখনই পাইতেছে জাম্প এ সে জাম্প করতেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর অন্যান্য ক্ষেত্রে আপনারা ল্যাবে যেটা ইউজ করবেন, যেটা দিয়ে আসলে আপনাদেরকে কন্ডিশনস এন্ড ইফ এলস এর যে জিনিসটা সেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে আপনার কন্ডিশনাল জাম্প। যে যখনই আপনি ধরেন এরকম ল্যাবের শিটটা খুললে আপনি দেখতে পারবেন অনেক কিছু, আপনি লেটসে দুইটা রেজিস্টারকে কম্পেয়ার করলেন, প্রথমে কম্পেয়ার করলেন AX এন্ড BX কে। সো AX আর BX এর ভ্যালু এখানে কম্পারিজন হচ্ছে, এন্ড তখন যদি আপনি দেন যে জাম্প ই, বা ধরেন আমরা দিলাম জাম্প এল, সো এইটার মানে হচ্ছে যে কম্পারিজন হচ্ছে এই দুইটা রেজিস্টার AX এন্ড BX, এন্ড যে এল যখন সে পড়বে তখন সে এই কম্পারিজনের থ্রুতে সে হচ্ছে গিয়ে এখানে একটা কন্ডিশনটা মিট করার চেষ্টা করবে, যেটা হচ্ছে যে আমার এখানে AX কি আমার BX এর থেকে ছোট কিনা, কারণ জাম্প লেসার দিয়েছে আমি, জে এল জাম্প হোয়েন লেসার, জে জি জাম্প হোয়েন গ্রেটার, যে মানে এরকম ভাবে ল্যাব শিটে দেখবেন আরো অনেকগুলো কন্ডিশন আছে। ইটস বেসিক্যালি দিস সাইন গুলাকে আসলে এভাবে জে এল, জে জি, জে ই জি, জে ই এল, জে এন জি, এভাবে অনেক ভাবে, মানে এন জি মানে হচ্ছে নট ইকুয়াল, ওকে? সো এরকম ভাবে অনেক ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করে, এটা ল্যাব শিটটা খুলে বুঝে যাবেন। সো ওই জায়গাতে যেটা আছে, সো আপনার এইখানে যখন জে এল আছে সে কি করবে, সে এই দুটার মধ্যে একটা কম্পারিজন দেখে তার একটা কন্ডিশন সে সেট করবে, সেই কন্ডিশনটা যদি ফুলফিল করে তখনই শুধুমাত্র সে জাম্প করবে। এখন দেখেন অবভিয়াসলি আমার AX এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 5 আর BX একটা 7, সো দ্যাট মিন্স কি আমার কন্ডিশন ফুলফিল হইতেছে, সে জাম্প করতেছে, দেখেন জাম্পটা কিন্তু হচ্ছে। বাট অন দি আদার হ্যান্ড আপনি যদি এখানে যে জি দেন তখন কি এই টাইপ অফ একটা কন্ডিশন সে চেক করবে, এই কন্ডিশনটা চেক করার সময় কি এটা আমার ফুলফিল হবে না, কারণ কি, কারণ হচ্ছে আমার এ মানে এই লাইনটা ট্রু হচ্ছে না, কারণ আমার AX এর ভ্যালু বড় না। সো সে কি আর জাম্পটা করবে না, সে ইমিডিয়েটলি পরের লাইন এক্সিকিউট করবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ এ কন্ডিশনাল জাম্প, বিকজ এখানে সে একটা কন্ডিশন চেক করে একটা কম্পারিজন করে তারপর সে জাম্প করতেছে। আর শুধুমাত্র যদি জাম্প লেখা থাকে তখন আর সে কোনো কন্ডিশন টন্ডিশন কিছু চেক করবে না, সে জাম্প করে দিবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে, সো এইগুলো কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা আগে লিখে না তারপর বলছি। না 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 বলেন। জি জি জি,
আগে এটাকে এক্সিট দেখে নেন। হ্যাঁ, এবার বলি, এই যে আপনি যেমন 5 নম্বর লাইন লিখেছেন জাম্প এক্সিট, আর 10 নম্বর লাইনে এক্সিট লেখা। এখন এক্সিট যে লিখেছেন জাম্প এক্সিট, এখানে অ্যাড্রেসটা কি ওই 10 নম্বর লাইনের অ্যাড্রেসটা স্টোর হবে নাকি 11 নম্বর লাইনে? হ্যাঁ, এটা দেখতেছি আমরা স্যার, এটা তো এখন ওকে। দেখাই নাই, দেখতেছি। হ্যাঁ, তো এখন দেখেন, এখন অ্যাকচুয়ালি যেটা হয় কোডে, সে কিন্তু মানে আপনারা তো এটা বুঝতেছেন এই পুরো জিনিসটা কোড সেগমেন্টে সেভ করা, এটা তো স্যার কারোর কোনো সন্দেহ থাকা উচিত না, পুরো জিনিসটা কোড সেগমেন্টে সেভ করা। সো এই এক্সিটটা লিখা মানে কি, এই এক্সিটটা আর এখানে এক্সিট লিখে লেবেল করার মানেটা কি? সে কি আসলে কোডের মধ্যে যে এই এক্সিটটা কোথায় আছে সেটা খুঁজে না, সে এই জায়গাতে এসে আপনি যখনই এক্সিট দিতেছেন আর এখানে এক্সিট লেবেল করতেছেন, অবভিয়াসলি কোড সেগমেন্টে এই পার্টিকুলার যে কোডটা লেখা আছে বা এই পার্টিকুলার লেখাটা কোনো একটা অ্যাড্রেসে লেখা আছে, তাই না? সো আপনি যদি এটাকে একটু এই পাশে দেখেন, সো এই দেখেন আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই দিই, এটাও এখনই বলে দিই। ধরেন এই যে মুভ AX,0005, এই পার্টিকুলার লাইন অফ কোডটার একটা সাইজ আছে। সো এই যে মুভ AX,5, এটা যখন র্যামে সেভ থাকবে, র্যামের বিষয়টা কি, র্যামে আমার প্রত্যেকটা স্লটে বা প্রত্যেকটা জায়গাতে আমার এরকম যদি র্যাম হয়, আমার প্রত্যেকটা এরকম স্লটে আমার 1 বাইট করে আছে, রাইট? এই জায়গায় 1 বাইট, এই জায়গায় 1 বাইট, এই জায়গায় 1 বাইট। এইটা ধরেন আমার অফসেট নাম্বার 0, এটা অফসেট 1, এটা অফসেট 2। সো প্রত্যেকটা অফসেট এরকম 3-4 করে। তো এমন হতে পারে যে আমি আপনাদেরকে আগেও বলছি যে মুভ AX,BX, ওই ইনস্ট্রাকশনের সাইজটা কি 1 বাইটের ভিতরে জায়গা নিতে পারে, নাও নিতে পারে। 3 বাইট লাগতে পারে, 5 বাইট লাগতে পারে, 2 বাইট লাগতে পারে, ইট ক্যান টেক মাল্টিপল বাইটস। এটা আপনি জানেন না, শিখবেন একটু পরে। সো ওই হিসাবে এই জায়গায় সে 3টা স্লট নিবে বা 2টা স্লট নিবে বা 4টা স্লট নিবে বা 6টা স্লট নিবে, ইট ডিপেন্ডস। সো ওই হিসাবে যদি আপনি দেখেন যে এই জায়গাতে যে পার্টিকুলার ইনস্ট্রাকশনটা আছে সেটা কি করেছে, র্যামের এই দেখেন, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10H প্লাস হচ্ছে অফসেট, সেইটার এই যে হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, এই ফিজিক্যাল অ্যাড্রেস বরাবর মুভ AX,0005 এই পার্টিকুলার ইনস্ট্রাকশনের একটা পোর্শন আছে। এরপরের যেটা আছে 01001, এখানে আরেকটা পোর্শন, এন্ড 01002 এখানে আরেকটা পোর্শন। সো এভাবে কিছু পোর্শনস হচ্ছে আমার র্যামে সেভ করা আছে, এন্ড ওই জিনিসটাই হচ্ছে আপনি এখানে দেখেন ব্লু কালার করে দেয়া আপনি দেখতে পাচ্ছেন। এরপরের ইনস্ট্রাকশনটা যে মুভ BX, যেখানে আমি ইয়েলো মার্ক করলাম, সেটা দেখেন, সেটা আবার 3টা লোকেশন নিয়ে আসে। এরপর কম্পেয়ারটা আবার 2টা লোকেশন নিয়ে আসে, জাম্প আবার 2টা লোকেশন নিয়ে আসে, CX এটা আবার 3টা লোকেশন নিয়ে আসে, DX আবার 3টা লোকেশন, অ্যাড AX,BX 3টা লোকেশন। এখন দেখেন, এখন আমার এইটা তো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট? এখানে যদি আমি এই জিনিসটাকে ধরি, এই দেখেন এখানে হচ্ছে আমার এটা অফসেট আর সেগমেন্ট ওয়াইজ দেখাচ্ছে, এটা আমার সেগমেন্ট নাম্বার, আর 00100, সরি 0010, এইটা হচ্ছে আমার অফসেট। এন্ড এইটা কোন ইনস্ট্রাকশনের অফসেট, অ্যাড AX,BX এর অফসেট হচ্ছে আমার এইটা। এখন আমি যে এক্সিটটা লিখেছি, এক্সিটটা যেখানে লিখেছি সেইটার পরের লাইনটাই হচ্ছে অ্যাড AX,BX, এন্ড ওইটার অফসেট হচ্ছে 0010। সো সিমিলারলি দেখেন, এই যে আপনি যে জাম্প লিখেছেন, এখানে আসলে কি দেয়া, এখানে দেয়া হচ্ছে এই এক্সিটটার মানে হচ্ছে সে এক্সিটের এখানে সে বসায় হচ্ছে এই যে লেবেলটা আপনি করেছেন, এর পরের পার্টেই তো আসবে, তাই না? এর পরের পার্টের যে ইনস্ট্রাকশন আছে সেইটার অফসেটটা সে বসায়। আপনি আমি লিখতে ইজি হবে দেখে আমরা এখানে এক্সিট লিখে লেবেল করে এখানে এক্সিট দিয়েছি, বাট কোড যখন এটাকে কম্পাইল করবে, এখানে দেখেন সে কিন্তু আর এটাকে এক্সিট হিসাবে লেবেল করা নাই, সে বুঝে ফেলছে যে এক্সিট আসলে কোথায় আছে, কি আছে না আছে। তো সেই হিসাবে এই দেখেন জাম্প 0100 আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে জাম্প 010H, এন্ড সে ওই জাম্পের ওখানে আসবে, এখানে আসে, এন্ড এখানে এসে সে যেটা করে, এই লাইনটাকে যখন সে এক্সিকিউট করে তখন যেটা করে দেখেন, তখন হচ্ছে অ্যাকচুয়ালি তার কাছে তো এই এক্সিট বলতে অ্যাকচুয়ালি এক্সিট না, তার কাছে এক্সিট বলতে আছে হচ্ছে আপনার এই জিনিসটা, দিস থিং। সো এইটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে আপনি লিখছেন। সো সে ওই এক্সিটের লেভেল ওয়াইজ যে লোকেশনটা আছে, অফসেটটা আছে, সেটাকে সে এখানে বসায় নেয়। বসায় নেওয়ার পর এখন সে করবে একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন, হুইচ ইজ আমার এখানে কোড সেগমেন্ট এরিয়া হচ্ছে 10100 ইনটু 10H। এই লাইনটাকে যখন এক্সিকিউট করবে, দিস লাইনকে যখন এক্সিকিউট করবে, তখন 10H গুণ করে তারপর এটার সাথে যোগ করবে হচ্ছে 010H।
এই জিনিসটা করার পর সে পাবে একটা ফিজিক্যাল অ্যাড্রেস হুইচ ইজ 01010H, গুণ করে আর যোগ করে দেখবেন এটাই আসে। সো এইটাকে যখন সে পাবে তখন সে কি করবে, এখান থেকে জাম্প করে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা যেই জায়গায় আছে ওইখানে চলে যাবে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এইটার মানে কিন্তু এইটা না যে সে হচ্ছে এখানে এসে এক্সিট দেখছে, সে পুরো কোডের মধ্যে এক্সিট খুঁজবে, এক্সিট খুঁজে এক্সিটের লেভেল ওয়াইজ চলে যাবে। দ্যাটস দ্য লেমন ল্যাঙ্গুয়েজ, যেটাতে হচ্ছে কি আপনাদের বুঝতে ইজি হবে বা আপনারা লিখতেছেন। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, সে জাম্পের এখানে হচ্ছে ওই ফিজিক্যাল অফসেটটা বসায়, এই লাইনটাকে যখন এক্সিকিউট করে সেগমেন্টের সাথে অফসেট গুণ করে যোগ করে একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে যেই পার্টিকুলার লোকেশনটা পায় সেই লোকেশনে সে জাম্প করে। এখানে দেখেন, এখানে এই যে এটার লোকেশন হচ্ছে এটা, এই যে 01010H, যেটা আমরা এখানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে পেয়েছি। দ্যাটস ওয়াই সে জাম্প করে ওখানে চলে যায়। ওকে, তাহলে তো স্যার এক্ষেত্রে মানে কোড সেগমেন্টের ওটা যেটা তো আগেই আছে সিএস এ, আর অফসেট যেটা সেটা হচ্ছে ওই যে এক্সিট প্লটটা যেখানে লিখছি জাম্প ওখানে দেওয়া থাকে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, ওখানে দেয়া থাকে না স্যার, এই ইমুলেটর বাই ডিফল্ট নিয়ে নেয়। সো আমরা আচ্ছা। যখন এক্সিটের লেভেলটা করি সে বাই ডিফল্ট নিয়ে নেয়, জাম্পটা সেইভাবে করে, বুঝতে পারছেন? জি স্যার। সো এই দেখেন, দ্যাটস ওয়াই এখান থেকে জাম্প করে এখানে গেছে। সো তাহলে জাম্পের বিষয়টা আপনি কি বুঝছেন, যে জাম্প যদি থাকে, জাম্প যদি এরকম একটা ইনস্ট্রাকশন থাকে, জাম্প থাকা মানে সে কোড সেগমেন্টের ভিতরে কোনো এক জায়গায় জাম্প করবে। এন্ড কোথায় জাম্প করবে সেটা আমরা বুঝবো কিভাবে, সেটা আমরা বুঝবো হচ্ছে এরকম একটা পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে। ধরেন সাপোজ আপনাকে কেউ মানে কোনো এক জায়গার মধ্যে আপনি দেখলেন এরকম লেখা, বা আমি এটা ইমুলেটরি দেখাতে পারি। ধরেন সাপোজ আপনার এখানে জাম্পের এখানে আপনি এক্সিট কিছুই লেভেল করেন নাই। ইজ ইট পসিবল? ইয়া পসিবল। দেখেন, আমি এই এক্সিট নামে লেভেলই করব না, আমি এইখানে ওই জিনিসটা লিখে দিব 0010 which is basically the offset of this line, right? দেখেন, হ্যাঁ, তো দেখেন এখন কি আমার জাম্প কাজ করে নাকি, দেখেন সেম কাজ করতেছে। সো আমি লেভেলিং না করে আমি ডাইরেক্ট এটাও লিখে দিতে পারি, কারণ জাম্প চাই ওইটা। সো দিস ইজ হাউ দিস থিংস ওয়ার্ক। জাম্প মানে হচ্ছে এখানে যে পার্টিকুলার অফসেটটা থাকবে সেই অফসেটের সাথে ফিজিক্যাল অ্যাড্রেস গুণ করে, সরি সেগমেন্ট অ্যাড্রেস গুণ করে অফসেটের সাথে যোগ করে সে একটা ফিজিক্যাল অ্যাড্রেস বানাবে, এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস এখানে জাম্প করে ফেলবে। সো এইখানে আমরা বলবো স্যার? জি হ্যালো। জি স্যার, আপনি যে অ্যাড ইনস্ট্রাকশন দেখিয়েছিলেন ওখানে মানে ইমুলেটর দেখা যাচ্ছে দুইটা লাইন নিয়ে মানে দুইটা অ্যাড্রেস নিয়ে আছে অ্যাড এর ইনস্ট্রাকশনটা। তো এই ক্ষেত্রে কি ফার্স্ট অ্যাড্রেসটাকে সে ওখানে রাখে জাম্পের এখানে? অবভিয়াসলি স্যার ফার্স্ট অ্যাড্রেসটাতে তো যাবে। ফার্স্ট অ্যাড্রেসে না গেলে তো আপনার ইনস্ট্রাকশনের যদি মধ্যের অ্যাড্রেসে চলে যায়, মানে যেহেতু এই ইনস্ট্রাকশনটা, এটা একটু পরে দেখতে পারবেন, যেহেতু এই ইনস্ট্রাকশনটা দুইটা অ্যাড্রেস নিয়ে আছে, সো আপনি বুঝতে পারতেছেন দুইটা লোকেশন নিয়ে আছে। সো ধরেন এই ইনস্ট্রাকশনের সাইজ যদি হয় 2 বাইট, ফার্স্ট বাইট আছে এই লোকেশনে, সেকেন্ড বাইট আছে এই লোকেশনে। সো আমি যদি সেকেন্ড বাইটে চলে যাই তাহলে তো ফার্স্ট বাইটে কি আছে না আছে ওটা তো আমি বুঝবো না, তাহলে কি মানে সবকিছু তো আমার শুরু থেকে এক্সিকিউট করে আসতে হবে, তাই না স্যার? জি স্যার। ওকে ওকে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, জাম্পের বিষয়টা হচ্ছে না। সো এখন তাহলে বুঝতে পারতেছেন জাম্প মানে অ্যাকচুয়ালি আমি কি করি, জাম্প দিয়ে আমরা আমাদের কোড সেগমেন্টের মধ্যে কোনো এক জায়গায় লাফ দেই বা কোনো এক জায়গায় চলে যাই। সো দ্যাট ইজ হোয়াই দিস ইনস্ট্রাকশন ইজ ইন অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডস ইন মেমোরি। সো প্রোগ্রাম কোডকে যদি আমি অ্যাড্রেস করতে চাই বা কিছু ভাবে করতে চাই, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা এভাবে ইউজ করে থাকি। হ্যাঁ, এন্ড কলের ক্ষেত্রেও জিনিসটা সেম। আপনি যখন কল করবেন, ওটা আমি দেখাচ্ছি, আমাকে একটু টাইম দেন। আপনি পার্টিকুলার একটা লোকেশনে চলে যাবেন এন্ড ওখান থেকে আবার রিটার্ন করবেন, দ্যাটস অ্যানাদার থিং। হ্যাঁ, জাম্পের ক্ষেত্রে রিটার্নটা হয় না। সো এখন হচ্ছে আপনার জাম্পের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে আপনার নিয়ার জাম্প এন্ড ফার জাম্প। নিয়ার জাম্পটা কি দেখেন, আমরা এই এতক্ষণ যা কিছু দেখছি সেটাই একটা নিয়ার জাম্প। আমি যখন এখান থেকে জাম্প করে এখানে গেছি, আমার কি সেগমেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে? হয় নাই, কিন্তু আমার সেগমেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ, আমার শুধুমাত্র অফসেটটা চেঞ্জ হয়েছে। সো আমি একটা পার্টিকুলার সেগমেন্টের ভিতরে যখন লাফ দিচ্ছি, দ্যাটস অ্যাকচুয়ালি এ নিয়ার জাম্প। বাট আপনি যদি এরকম কোনো কিছু করেন যে আপনি একটা সেগমেন্ট থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেছেন, ফর জাম্পিং জিনিসটা বুঝেন, এরপরে আমি যেটা দেখাবো সেটার সাথে কনফিউজ করেন না। একটা হচ্ছে যে আপনি কোড এক্সিকিউট করতেছেন, রাইট? এই কোড এক্সিকিউট করতেছেন, এখান থেকে জাম্প করে আরেকটা সেগমেন্টে চলে গিয়ে আরো কিছু কোড এক্সিকিউট করছেন, দ্যাটস কল্ড এ ফার জাম্প। বাট
আপনি এই কোড এক্সিকিউট করতে 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 এই জায়গার মধ্যে ধরেন আসছে একটা ভ্যারিয়েবল, ধরেন লেটস এই জায়গার মধ্যে আসছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল আনার জন্য কি তার ডেটা সেগমেন্টে যেতে হবে না? ওইটা কিন্তু জাম্প না, ওইটা হচ্ছে সে ডেটা সেগমেন্ট থেকে নিয়ে আসতেছে। দ্যাটস অ্যানাদার থিং। এরকমও কিন্তু দেখছেন যে জেড নামে একটা ভ্যারিয়েবল আছে, জেড এর ভ্যালু সেভ করা কোথায়? ডেটা সেগমেন্টে। সো এ কি এখানে ওইখানে জাম্প করা যায়? ওইখানে কি কোনো লাইন এক্সিকিউট করতেছে, কোনো কোড এক্সিকিউট করতেছে? না, সে শুধু যাচ্ছে যে জেড এর ভ্যালুটাকে নিয়ে আইসা বিএক্স এ রেখে দিতেছে। দ্যাটস নট এ জাম্প। জাম্প হচ্ছে গিয়ে আপনি একটা সেগমেন্টের মধ্যেই যখন লাফ দিয়ে আরেকটা জায়গায় চলে গেছেন, নিয়ার জাম্প। বাট সেগমেন্ট থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায়, আবার কিছু লাইন অফ কোড এক্সিকিউট করতেছেন, ফার জাম্প। এটা কি আমার এই কথাটা কি বুঝছেন স্যার? জি স্যার, ক্লিয়ার। বাকিরা Yes, sir. বুঝতে পারলে গুড, না বুঝতে পারলে কোশ্চেন করেন। এই আর কি। ঠিক আছে। সো এরপরে এখন জাম্প দিলে সেক্ষেত্রে হচ্ছে লাইন মাস্ট এক্সিকিউট হবে। আর হ্যাঁ ওকে স্যার বুঝি নাই কি। মানে স্যার যখনই সে জাম্প করছে সে হচ্ছে মাস কিছু লাইন, মানে যদি এক সেকেন্ড কি বাইরে যায় মাস কিছু লাইন সে এক্সিকিউট করবে যদি জাম্প হয়, ফার জাম্প আর কি। না এরকম কিছু না তো স্যার, মানে মাস্ট কিছু লাইন এক্সিকিউট করবে বলতে সে কোডের মধ্যে যাবে, এরকম কোনো কথা নাই যে মাস্ট কিছু লাইন এক্সিকিউট করবে। ডেটা সেগমেন্ট থেকে সে ডেটা নিয়ে আসে, আর জাম্প করে সে যখন যায় সে প্রোগ্রাম কোডের মধ্যেই যায়। এমনও তো হইতে পারে যে সে জাম্প করে গেছে আরেকটা কোডের লাস্টে, ফার জাম্প করে, তাই না? তো তখন তো কোড শেষ, তখন কি এক্সিকিউট করতেছে? না। সো ওইটাই। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে বিষয়। এখন আপনাদের জাস্ট বেসিক কিছু জিনিস আছে এখানে। এখানে হচ্ছে আপনারা জাম্পের সময় এই অ্যাড্রেস গুলাকে যে কোনো জেনারেল পারপাস রেজিস্টারে রেখে কাজ করতে পারবেন, রিলেটিভ রেজিস্টারে রেখেও কাজ করতে পারবেন, ওটাই আমি দেখাবো এখন। সো দ্যাটস ইট। এখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট একটা জিনিস একটু দেখি যে এই জায়গায় যেটা বলছে যে এনি রিলেটিভ রেজিস্টারসে আপনি রেখে কাজ করতে পারবেন, এইটার পিছনের কাহিনীটা কি দেখেন। ধরেন সাপোজ এরকম একটা পার্টিকুলার জিনিস আছে যে জাম্প জাম্প এখানে তো আমার একটা এখানে লাগেটা কি, জাম্প যখন আমরা করি সে এখানে চাই কি একটা অফসেট, রাইট? অফসেট চাই। সো এরকম না লিখে আপনি জাস্ট এরকম একটা লোকেশন লিখলেন যে জাম্প লিখে, বা এরকম একটা ইনস্ট্রাকশন লিখলেন জাম্প লিখে আপনি ধরেন এক্স দিলেন, জাম্প এক্স, তাহলে কি এক্স রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে, দেখেন এক্স রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এসে এখানে বসবে। পয়সা ওই ভ্যালুটা ধরেন এক্স এর মধ্যে আছে হচ্ছে 1000, এই 1000 এসে এখানে বসবে, ইট উইল বিকাম জাম্প 1000h, and then এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করবে এটার মতো করে একটা জায়গায় জাম্প করে চলে যাবে। বাট হোয়াট ইফ আপনি যদি জিনিসটাকে এমন ভাবে লিখেন যে এখানে আপনি যে এমপি দিয়ে আপনি একটা থার্ড ব্র্যাকেট দেন। থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কিন্তু কি আর ডাইরেক্ট রেজিস্টারের থেকে ভ্যালু এসে বসে না। থার্ড ব্র্যাকেট মানেই হচ্ছে একটা মেমোরি লোকেশন। এখন যদি আপনি এখানে দেন ডিএক্স, তাহলে এখন কি হবে? আপনি মানে এখন কি হবে, কি মনে হয় যে এখন কি বিএক্স এর মধ্যে ধরেন একটা ভ্যালু আছে হুইচ ইজ ধরেন আপনার 0002h, ওই ভ্যালুটা এসে এখানে বসবে, বৈশা ইট উইল বিকাম হচ্ছে আপনার জাম্প 0002h, এন্ড দেন এইটাকে নিয়ে হচ্ছে আপনার যে কোড সেগমেন্ট ইনটু 10h প্লাস এই 0002h এইটা গুণ করে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবে ওইখানে জাম্প করে ফেলবে? নো, অ্যাবসলিউটলি নট। দিস ইজ নট দ্য ওয়ে। কারণ কি? কারণ এইখানে আমার থার্ড ব্র্যাকেট দেয়া আছে। থার্ড ব্র্যাকেট দেয়া মানে হচ্ছে বিএক্স এর ভিতরে যে ভ্যালুটা আছে দ্যাটস অ্যাকচুয়ালি এ মেমোরি লোকেশন, দ্যাটস নট অ্যাকচুয়ালি এ ইমিডিয়েট ডেটা। ইমিডিয়েট ডেটা হলে আমি এটাকে এখানে বসায় আমি জাম্প করে চলে যেতাম, বাট অ্যাকচুয়ালি এখানে থার্ড ব্র্যাকেট দেয়া মানে হচ্ছে বিএক্স এর ভিতরে এই যেটা আছে এইটা হচ্ছে একটা মেমোরি লোকেশন, ওই মেমোরি লোকেশনে আমার যাইতে হবে এনিহাউ। সো ধরেন সাপোজ আমার এখানে লেখা হচ্ছে জাম্প, এরকম লেখা হচ্ছে বিএক্স। সো বিএক্স যখন লেখা তখন এই বিএক্স এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা আমি এখানে আইনা বসাই যে ইট বিকামস লাইক দিস, জাম্প 0 কয়টা জিরো, 3টা 0002h এরকম। and now this is a offset, this is a memory location. actually জাম্প কি চায়? জাম্প একটা অফসেট চায় যেখানে ডিরেক্ট এরকম একটা নাম্বার থাকবে হুইচ ইজ লেটস সে 1000 বা এরকম কিছু একটা। বাট এখানে যেটা আসছে সেটা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা নাম্বার। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা নাম্বার, নাও দিস ইজ অ্যাকচুয়ালি অফসেট অফ ডেটা সেগমেন্ট।
কারণ আমরা কি জানি bx হচ্ছে ডেটা সেগমেন্টের অফসেট ক্যারি করে, যদি বিপি হইতো তাহলে স্ট্যাক সেগমেন্টের, যদি হচ্ছে এসআই হইতো তাহলে ডেটা সেগমেন্টের, যদি হচ্ছে গিয়ে বিএক্স প্লাস এসআই হইতো আবার ডেটা সেগমেন্টের। এই জিনিসগুলো হয়তো আপনারা জানেন, দেখানো হয়েছে। এরপরে ডিআই হলে এটা হয়তো কি এক্সট্রা সেগমেন্টের। সো সিমিলারলি যেহেতু এখানে বিএক্স লেখা আছে, সো এইটা একটা ডেটা সেগমেন্টের অফসেট। সো জিনিসটা কিছুটা এমন ভাবে কাজ করবে, আমি এখানে র্যামটা আঁকি, র্যামের মধ্যে এই হচ্ছে কোড সেগমেন্ট, আর এই হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, এই হচ্ছে আপনার ডেটা সেগমেন্ট। আপনি ছিলেন এই লাইনে, এই লাইনে থাকা অবস্থায় আপনি পাইছেন এই জাম্পের এটা, এই লাইনটা পাইছেন। এখন অবভিয়াসলি সে কি করবে, সে এই লাইনটাতে যেহেতু জাম্প আছে তার একটা অফসেট লাগবে, সে যেটা সে পায়া কি করবে এই কোড সেগমেন্টের ভিতরে কোন এক জায়গায় লাফ দিবে। বাট ওই অফসেটটা তো আমার কাছে নাই, ওই অফসেটটা না থেকে আমার এখানে যেটা দেয়া সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা বিএক্স দেয়া। সো এইটার মানে হচ্ছে এখানে যে অফসেটটা আছে সেটা অ্যাকচুয়ালি ডেটা সেগমেন্টের একটা অফসেট, মানে সেটা দিয়ে আমরা ডেটা সেগমেন্টে যেতে পারবো। সো ডেটা সেগমেন্টটা কিভাবে ভাগ করা থাকে, ধরেন এরকম ভাবে ভাগ করা আছে। সো এই জায়গায় যে 002 দেয়া সেটা হচ্ছে আপনার ডেটা সেগমেন্টের কোনো এক জায়গায় যাবে। দেখি আমরা এটা কি হবে, বিএক্স এর জন্য ডেটা সেগমেন্টে যাবে। আমি আবারও বলতেছি, এসআই হলো ডেটা সেগমেন্টে যেত, ডিআই হলো এক্সট্রা সেগমেন্টে যেত, বিপি হলো স্ট্যাক সেগমেন্টে যেত। জিনিসটা কিছুটা এরকম। এখন ধরেন এই জায়গাতে আমি লিখতেছি হচ্ছে আপনার এটা কি হবে, যেহেতু ডেটা সেগমেন্টে যাবে, সো ডিএস, ধরেন ডিএস ইনটু 10H প্লাস হচ্ছে আপনার এই যে 0002H। এখন এই জায়গাতে ডিএস এর ভ্যালু ধরেন আমরা ধরে নিছি হচ্ছে 4টা জিরো। সো 4টা জিরো যদি ধরে নেই, এটার সাথে ধরেন আমরা 10H আমি গুণ করলাম, গুণ করে ওটার সাথে হচ্ছে 0002 যোগ করলাম, যোগ করার পর যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে 00002H। সো দিস ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, এন্ড এই ফিজিক্যাল অ্যাড্রেস বরাবর সে ডেটা সেগমেন্টে যাবে, যে ধরেন সে এই পার্টিকুলার জায়গাতে গেল। যাওয়ার পর এখন আমরা ডেটা সেগমেন্টে যাই কেন, একটা ডেটা আনার জন্য। সো এই পার্টিকুলার লোকেশন বরাবর এইখানে একটা ডেটা ধরেন আছে, তো এখানে এখনো তো আমি লিখি নাই কিছু, ধরেন এই জায়গায় একটা লিখে মানে ডেটা আছে which is f e and নিচের পার্টিকুলার জায়গাতে আছে হচ্ছে 00H, ঠিক আছে। এখন দেখেন সে যখনই এই পার্টিকুলার লোকেশনে গেল, সে লোকেশনে গেছে কেন, দুইটা ডেটা আনার জন্য। এন্ড কি ডেটা আনার জন্য, এই জাম্পের এখানে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে একটা অফসেট অ্যাড্রেস, এন্ড অফসেট অ্যাড্রেস হচ্ছে 16 বিটের, রাইট। আমার অফসেট অ্যাড্রেসটা হচ্ছে 16 বিটের। আচ্ছা এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিলে অন্য কিছু মনে করবেন, ফার্স্ট ব্র্যাকেট এই পাশে দিই। সো ধরেন 16 বিটের একটা অফসেট আমার লাগবে। সো সে এই 16 বিটের অফসেটের জন্য সে কি করছে, সে হচ্ছে পার্টিকুলারলি এইখান থেকে যে বিএক্স এর ভ্যালু পাইছিল সেটা নিয়ে ডাটা সেগমেন্টে গেছে। ডাটা সেগমেন্টে যে দেখছে যে প্রথম লোকেশনে আমার আছে হচ্ছে এফ ই। সো এফ ই বসবে হচ্ছে আপনার এই জায়গাতে এফ ই লোয়ার পার্টে, হ্যাঁ লোয়ার পার্টে, এন্ড হায়ার পার্টে বসবে হচ্ছে 00, কারণ আমার 16 বিট আনতে হবে। একটা পার্টিকুলার লোকেশনে আমার আছে 8 বিট, আমার এখানে ডিমান্ড যেহেতু অফসেট, দ্যাটস ওয়াই 16 বিট, সে এইটাকে নিয়ে আসছে। এখন হচ্ছে আপনার এই, এখন দেখেন এখন দিস জাম্প ইজ লুকিং লাইক জাস্ট লাইক দিস। সো এখন হচ্ছে সে এইখান থেকে যে ডেটাটাকে নিয়ে আসছে, দ্যাট বিকামস দ্য অফসেট অফ কোড সেগমেন্ট। সো যদি আমি আপনাকে বুঝাই, প্রথমে থাকে বিএক্স লেখা এরকম, এইটা হচ্ছে আমার ডেটা সেগমেন্টের অফসেট, এইটা দিয়ে সে যাবে হচ্ছে আপনার ডেটা সেগমেন্টে, যায় আসে পাবে ডেটা, ওই ডেটাটাকে সে নিয়ে আসবে, নিয়ে আইসা সেই ডেটাটাকে যখন জাম্পের পাশে বসাবে, দেন ইট বিকামস হচ্ছে কোড সেগমেন্টের অফসেট। তারপর সে কি করবে, তারপর হচ্ছে সে আবার একটা ফিজিক্যাল ক্যালকুলেশন করে দেন সে জাম্পটা করবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এখন হচ্ছে ডেটাটাই বুঝলাম, তারপরে ডেটা পাওয়ার পর আবার বলবেন কোনটা, ওই যে ডেটা সেগমেন্টে গেল, গিয়ে ডেটা পেলো, তারপরে ওই ডেটাটাকে উঠায় এনে এখানে বসাবে। আচ্ছা এটা কি বুঝছেন? জি জি জি, ওই ডেটা তো এখন সেগমেন্টে অফসেট। না 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 না, ওই ডেটাটা হচ্ছে কোড সেগমেন্টের অফ, ইট ইজ সামথিং লাইক দিস। স্যার দেখেন আমি আপনাকে বুঝাই, আমি আমার কাছে আছে হচ্ছে আমি ক্লাসের লোকেশন ভুলে গেছি, ধরেন এটা জাস্ট একটা এক্সাম্পল, আমার ক্লাসরুম কোথায় আমি ভুলে গেছি, আমার ফোন হারায় গেছে। এখন আমি কার কাছে যাব, সিএসসি ডিপার্টমেন্টের ডিসি ওর কাছে যাব না? জি। সো ডিসি ওর লোকেশন আমার মাথায় আছে, সো ডিসি ওর লোকেশনটা হচ্ছে বিএক্স এর ভিতরে দেওয়া। আমি ডেটা সেগমেন্টে গেলাম, ডিসি ওর কাছে গেলাম, ডিসি ওর কাছে যায় যখন আমি ডিসি ওর কাছে বলছি যে আমাকে ক্লাসের নাম্বারটা দেন, সে আমাকে দিল ডেটা। এখন ওইটা হচ্ছে আমার ক্লাসের লোকেশন, এখন আমি হাইট আবার কই যাব, ক্লাসে যাব। আচ্ছা
বুঝছেন? জি। আচ্ছা, সো এখন হচ্ছে সে কি করবে, এই যে এই জাম্পের এইটাকে আইনা সে আবার একটা এখানে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করবে। এটা হচ্ছে এখানে যে কোড সেগমেন্ট ইনটু 10h প্লাস হচ্ছে অফসেট, এন্ড অফসেটটা আমি কোথা থেকে পাইছি, অফসেটটা আমি পাইছি ডেটা সেগমেন্টের ভিতর থেকে, হুইচ ইজ 00FE। সো অফসেট হচ্ছে 00FEH, এন্ড এখানে কোড সেগমেন্টের ভ্যালু ধরে নেন, আমি ধরে নিছি হচ্ছে 1000। এটা তো আচ্ছা অনেক কিছু হতে পারে, 1000H ইন্টু 10H। এখন এটাকে যোগ করব, যোগ করে আমি কি পাবো, 1000FEH। সো দিস ইজ দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, যেখানে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা, এই যে এখানে আইসা সে কি করছিল, এখানে আইসা সে জাম্পটা পাইছিল, জাম্প পায় আসে কোড সেগমেন্টে যায় অনেক কাহিনী টাহিনী কইরা, এখন যে সে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইছে এই ফিজিক্যাল অ্যাড্রেস বরাবর সে জাম্প করবে, জাম্প করা সে এখান থেকে আবার কোডগুলোকে এক্সিকিউট করা শুরু করবে, আর মধ্যের এতটুকু গ্যাপ। এইটা কি বুঝছেন? এমন কেউ কি আছেন যেটা বুঝেন নাই? দিস ইজ দ্য মেইন থিং আর কি। এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে বাকি জিনিসগুলো ইজ প্রিটি ইজিয়ার। আপনারা একটু 2 মিনিট টাইম নেন, দেখেন এটা বুঝছেন কিনা। স্যার এই সেকেন্ড জাম্পটা তো স্যার যে কোনো সেগমেন্টে দিতে পারবে সে, এটা মানে স্যার ওই যে ফার জাম্প যেটা। এটা তো ফার জাম্প না, এই জায়গায় তো কোনো মানে এই জায়গায় একটা জাম্পই আছে, এটা তো এইটাই। আমি আপনার কোশ্চেনটা বুঝি না, আরেকবার বলবেন? লাইক স্যার ওই যে কোড সেগমেন্ট থেকে যে ডিফারেন্ট সেগমেন্টে যাচ্ছে এটা তো যে কোনো সেগমেন্টে যেতে পারবে। কোড সেগমেন্ট থেকে ডিফারেন্ট সেগমেন্টে কোথায় যাচ্ছে স্যার? ডেটা সেগমেন্টে গেল না স্যার বিএক্স এ? স্যার দেখেন, ডেটা সেগমেন্ট থেকে জাম্প করে গেছে নাকি ডেটা সেগমেন্ট থেকে ভ্যালু আনতে গেছে? ওইটাই স্যার ভ্যালু আনতে গেছে, মানে ওইটা তো ডিফারেন্ট হ্যাঁ, সেগমেন্ট এটা যে থেকে। কোনো সেগমেন্টে যেতে পারবে। এখানে কিন্তু ফার জাম্প ক্লোজ জাম্প এরকম কিছু নাই, সে শুধু ডেটা সেগমেন্টে গেছে, ভ্যালুটা আনছে। জাস্ট লাইক আপনার এখানে যদি একটা ভ্যারিয়েবল থাকতো, লেটস সে হচ্ছে গিয়া মুভ ax, z আছে, So, এখন কি এটা দেখে কি সে জাম্প মারবে নাকি শুধু যায় জেড এর ভ্যালুটা নিয়ে আসবে ডেটা সেগমেন্ট থেকে, জেড এর ভ্যালু নিয়ে আসবে, রাইট? সো সিমিলারলি ওইভাবে গেছে, ভ্যালুটা নিয়ে আসছে, তারপর জাম্প করছে। ওকে, সো একটু দেখেন এইটা এই পার্টিকুলার জিনিসটা বুঝছেন নাকি? স্যার তাহলে কি এটা মিনিটের কি মতো। স্যার নিয়ার জাম্প ফার জাম্পের কিছু না এটা, সেটা কি নিয়ার জাম্প বলা যেত না? নিয়ার জাম্প এখানে এইটাতে কোনো জাম্পই হইতেছে না স্যার। এখানে কি কোনো জাম্প হচ্ছে? এই যে মুভ এক্স কমা জেড, এখানে কি কোনো জাম্প হচ্ছে? নো স্যার, ভ্যালুটা আনছে খালি। ভ্যালুটা আনছে, তাইলে এই জায়গায় যখন বিএক্স থেকে ডেটা সেগমেন্টে যায় ডেটা আনবে, এই জায়গায় কি সে কিছু জাম্প করতেছে নাকি ডেটা আনতে গেছে? জি স্যার, এইটা ডেটা কি, এটা কি বুঝেন? এই যে জেডটা যে আপনি লিখছেন, এইটাও কিন্তু একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করে তারপরে যে ডেটা নিয়ে আসে। সো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতেছে মানে কিন্তু এটা না যে জাম্প করবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বা না? আচ্ছা স্যার, স্যার আপনি বলেছেন যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা সবসময় হচ্ছে মেমোরি অ্যাড্রেস বুঝাই, তার Third bracket। এক্ষেত্রে হ্যাঁ থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট আর কি। তো থার্ড ব্র্যাকেট দিয়ে মেমোরি অ্যাড্রেস বুঝাই, তাহলে এক্ষেত্রে কি মানে থার্ড ব্র্যাকেট দিয়ে স্যার লাস্ট মেমোরি ক্লাসের অ্যাড্রেস এন্ডিং এ কি অন্য সেগমেন্টে গিয়ে ডেটা? হ্যাঁ 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 হ্যাঁ। একজন একজন স্যার, হ্যাঁ মিট স্যার একটু, হ্যাঁ স্যার আপনি শেষ করেন তারপর মিট স্যার। স্যার, তো আপনি তো বলেছিলেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মেমোরি অ্যাড্রেস বুঝাই, তাহলে এক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস বলতে কি মূলত আমরা ডেটা সেগমেন্টটাকে মিন করতেছি? এখানে স্যার বিএক্স দেয়া না, সো বিএক্স কোথায় যাবে? হ্যাঁ বিএক্স এর জন্য। আচ্ছা আচ্ছা, যদি যদি হচ্ছে আপনার বিপি থাকতো তাহলে কোথায় যেত? তাহলে যে বিপি বেস পয়েন্ট, তার তো সেগমেন্ট না স্যার? আর এসআই, আর যদি ডিআই থাকতো তাহলে কোথায় যেত? বিআই ইন্ডেক্স, তাহলে ওই যে এক্স সেগমেন্ট। এটাই স্যার, এখানে বিএক্স দিয়ে আমরা বোঝাচ্ছি, মানে ওইটা হচ্ছে এইভাবে দেয়া, হ্যাঁ। তো এইটার মানে কিন্তু এটা না যে সবসময় ডেটা সেগমেন্টে যাবে, কোন সেগমেন্টে যাবে না যাবে সেটা অফসেট রেজিস্টারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ মিট আচ্ছা। স্যার বলেন। হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে যে জিনিসটা একটু কনফিউশন ছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি, বলেন।
স্যার যদি ইয়ে হয় তাহলে আপনি হচ্ছে মানে টেক্সটও করতে পারেন, আপনার ভয়েস হয়তো কেটে যাচ্ছে বা এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ শাওন বলুন। আচ্ছা স্যার, কখন বুঝবো যে ফার জাম হচ্ছে আর স্যার মানে কখন আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে অফসেট দেখে কিভাবে বুঝবো এটা কোন সেগমেন্টের পার্ট? স্যার আপনি কি প্রিভিয়াস ইয়ে করেন নাই, ক্লাস করেন নাই যেখানে হচ্ছে অফসেট রেজিস্টার্স আসলে কোনটা কোনটার সাথে লিংক সেটা দেখানো হয়েছে? আচ্ছা স্যার, এটা হচ্ছে আমরা কভার করেছি, হ্যাঁ, যে আপনার পার্টিকুলার প্রত্যেকটা সেগমেন্টের জন্যই কিছু পার্টিকুলার অফসেটস আছে, অফসেট রেজিস্টার্স আছে, ওই অফসেট রেজিস্টার্স গুলোকে ফলো করেই হচ্ছে ওই সেগমেন্টে চলে যাবে। সো আপনি যদি পারেন তাহলে হচ্ছে প্লেলিস্ট যেটা আছে বা যেটা আপনাদেরকে কমপ্লিমেন্টারি ভিডিও দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, ওই কমপ্লিমেন্টারি ভিডিওটা ফলো করতে পারেন। আর যদি এছাড়াও কোনো প্রবলেম ফেস করেন তাহলে কনসালটেশনে বা ক্লাস শেষে আমার সাথে একটু কথা বললেই হবে। আচ্ছা হ্যাঁ শাওন স্যার বলুন। স্যার যে ফার জাম আর ওই জামটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হয়, মানে ফার্স্টে যেটা বুঝিয়েছিলেন কোনটা ফার জাম কোনটা ইয়া জাম। স্যার দেখেন এই এটা এটা আমার কোড সেগমেন্ট না, এখানে যদি সে জি এই পার্টিকুলার লাইন থেকে জাম্প করে এই লাইনে আসে তাহলে কি সে সেগমেন্ট লিভ করতেছে? না স্যার, সেম সেগমেন্টই আছে। আচ্ছা এখন তাহলে দেখেন যদি এরকম হয়, এটা আসলে কলের পার্ট বাট আমি আপনাদেরকে জাম্প হিসাবে দেখাচ্ছি। ধরেন INT 21H, এটা তো লিখছেন অ্যাটলিস্ট তাই না? এখন যখন এই জায়গাতে এসে আপনি এটাকে সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ, আচ্ছা এটা জাম্প করে এটা কেটে দিই। এই জায়গাতে যখন সিঙ্গেল স্টেপ করে INT 21H আসতেছে, এখানে কল হইতেছে বাট জাম্পের থ্রুতেই দেখেন এখানে দেখেন আমার কোড সেগমেন্টের ভ্যালু এটা, অফসেট এটা। যখনই এই লাইনকে এক্সিকিউট করতেছে সে কি আরেকটা পার্টিকুলার জায়গায় চলে গেছে না, ওইটার সেগমেন্ট অ্যাড্রেস কি কোড সেগমেন্টের মতো? না স্যার, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। এরপর সে আবার কি দেখেন রিটার্ন করে, আপনারা যখন মানে ধরেন এখানে তো আমি কিছু নিতেছি না বাট রিটার্ন করে দেখেন আবার সে আবার আগের জায়গায় চলে আসে, ঠিক আছে? তো দ্যাটস এ ফার জাম্প, যে সে আরেকটা পার্টিকুলার সেগমেন্টে চলে গেছে। যখনই আপনারা মানে ল্যাবে করেছেন 21H নিয়ে ইনপুট নিছেন, দেখবেন এই প্রত্যেকবার যখন রান করবেন এই সাইডটাতে খেয়াল করবেন, এই সাইডটাতে খেয়াল করলে দেখবেন সে যে নতুন একটা জায়গায় চলে যাবে, নতুন কিছু কোড আসবে, বায়োস ডিআই INT 21H আই রিটার্ন, এগুলো এক্সিকিউট করে সে আবার কোডের আপনার মেইন কোডে ফেরত চলে আসে। সো এইটা একটা পার্ট, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ফার জাম্প। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে স্যার যে আগের যে এক্সাম্পলটা দেখালেন যে থার্ড ব্র্যাকেটের মধ্যে বিএক্স, ওইটাও তো তাহলে ফার জামের মধ্যে পড়তেছে না? কারণ বাবা এটা ডেটা দেখেন সেগমেন্ট দেখেন থেকে ডেটা নিয়ে তো আবার সেম দেখেন জায়গায় ফেরত আসছে। দেখেন বাবা জিনিসটা বুঝেন, এই মুভ AX, Z, এই জায়গাতে যে জেড এর ভ্যালুটা, এই জেড এর ভ্যালুটা কোথায় আছে? আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, সমস্যা নাই, আমি আপনাকে বুঝাই দিতেছি জেড এর ভ্যালুটা কোথায় আছে। ডেটা সেগমেন্টে স্যার। এখন ও কি এখান থেকে জাম্প করে ডেটা সেগমেন্টে যায় কিছু এক্সিকিউট করতেছে নাকি সে জেড এর ভ্যালুটা নিয়ে আসতেছে? ভ্যালুটা নিয়ে আসতেছে স্যার শুধু। আর সে এখান থেকে যে ডেটা সেগমেন্টের কোথায় জেড আছে সেটা সে বুঝে কিভাবে? সে অবভিয়াসলি একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে, হ্যাঁ স্যার। রাইট? জি সো স্যার। সিমিলারলি এই জায়গাতে যখন BX দিয়ে সে ডেটা সেগমেন্টে যাচ্ছে, ডেটা সেগমেন্টে যায় যখন সে এই দুইটা ভ্যালু নিয়ে আসলো, সে কি এখানে কিছু এক্সিকিউট করতেছে নাকি শুধু ভ্যালু নিয়ে চলে আসছে? স্যার শুধু ভ্যালু নিছে। তাহলে এইখানে কি কোনো জাম্প হইতেছে? না ও স্যার, শুধু মানে এক্সিকিউট যখন হবে তখনই শুধু জাম্প ইয়েস ধরবো। ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে ফেচ করতেছে, ডেটাটাকে ফেচ করতেছে, ফেচ করা আর জাম্প ইজ নট দ্য সেম থিং। জি স্যার, বুঝছি এবার। বুঝছেন? ওকে। আচ্ছা স্যার, একটা ব্যাপার, লাস্ট এক্সাম্পলে আপনি যেটা দেখিয়েছিলেন জেএমপি দিয়ে স্কোয়ার ব্র্যাকেটে মানে থার্ড ব্র্যাকেটে বিএক্স, এর জন্য আমরা বুঝেছিলাম যে এটা ডেটা সেগমেন্টে যাবে। কিন্তু হোয়াট ইফ যদি এটা বিএক্স না হয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে ডাইরেক্ট অ্যাড্রেস থাকতো লাইক 0002H, তো ডেটা সেক্ষেত্রে সে কোন সেগমেন্ট হবে তারা বুঝবো সেগমেন্ট, কেমনে? কারণ আপনারা যখন মেমোরি অ্যাড্রেসিং, আমরা আপনাদেরকে যখন অ্যাড্রেসিং মোড পড়াইছিলাম তখন শুধুমাত্র যদি এরকম থাকে 1000H, এটা কি বাই ডিফল্ট ডেটা সেগমেন্টে যায় না? ও হ্যাঁ, বাই ডিফল্ট, জি স্যার মনে পড়েছে। ওকে আচ্ছা, সো এটা গেল হচ্ছে জাম্পের বিষয়। আপনারা যদি এখন আমরা কল করি, লেটস সে ধরেন কিছু একটা কল করতে চাই, ওটার ক্ষেত্রেও সেম ভাবেই কাজ করে। কল লেটস সে আপনি এখানে একটা লোকেশন দিলেন হুইচ ইজ 010010H, সে কল করছে,
কল করে কি ওই লোকেশনে গেছে, এই জায়গাতে গেছে, যে দেখেন এখানে আবার একটা রিটার্ন আছে, রিটার্ন করে আবার উপরেরটা চলে আসছে। এটা কি বুঝতেছেন স্যার? এই দেখেন সে গেল কল করে, যখনই আমার এখানে কলে আসলো এই লোকেশনটা দেয়া, বা আপনি যদি এখানে কোনো পার্টিকুলার এক্সিট বা কিছু একটা লিখেন, ধরেন আমি এখানে এক্সিট লিখে দেখাই, এক্সিট এন্ড আচ্ছা ইএক্সটি দেই, এখানেও ইএক্সটি দিলাম, ইএক্সটি দিয়ে আমি এখানে একটা কোলন দিলাম। সে এখানে ধরেন আরো কিছু লাইন আছে, মুভ আপনার cx, 555h এরকম কিছু একটা। সো এখন যখন এক্সিকিউট করতেছি দেখেন সে এই যে কল করছে, কল করে সে যেই এক্সিট যেখানে লেখা ওইটার পরে চলে যাবে ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করে, বুঝছেন? যে আবার মুভ এগুলা শেষ করে সে কি পার্টিকুলার পরের লাইনগুলোকে এক্সিকিউট করা শুরু করছে। কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা জিনিস মিস আউট হয়েছে দেয়া, আমরা লোকেশন দিয়েই করি, এটা এখন আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন না। 10h আর এখানে ধরেন আমি কিছু লিখলাম না, ঠিক আছে? সো পার্টিকুলার এই লাইনটাতে আসবে, দেখেন আইসা সে আবার রিটার্ন, এই যে এই লাইনটাকে এক্সিকিউট করলো ax, bx, আপনি দেখতে পারবেন এখানে আমার ax আর bx এর ভ্যালু, bx এর কত আছে 5 আর 7, এক্সিকিউট করলাম, সে আবার পরের লাইনে চলে আসছে। তো দিস ইজ হাউ দিস থিং ওয়ার্কস। কল করে সে আবার রিটার্ন করে। এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে এই ধরেন আমার স্ট্যাক সেগমেন্টটাকে আমি খুললাম, এইটা হচ্ছে আমার স্ট্যাকের পার্টটা, এটাকে আমি খুললাম। সো সে রিটার্নটা করে কখন, কিভাবে করে সেটা একটু দেখেন। এই যে যখন সে কলে আসে, এই যে কলে আসে এই পার্টিকুলার জায়গাটার লোকেশন কি 0100, এটা হচ্ছে আমার সেগমেন্ট নাম্বার, এন্ড 0006 এটা হচ্ছে আমার অফসেট। সো সে কি আবার এই লাইনের পরের লাইনটাতে রিটার্ন করে, হুইচ ইজ দিস ওয়ান, এইটার অফসেট কত 0100 এন্ড 009। এখন দেখেন সে যখনই আমরা এটাকে রিলোড করি, এই যে আমার স্ট্যাকটা দেখেন আমার পয়েন্টারটা এসপিটা আছে এই জায়গাতে, এটা হচ্ছে FFFFE। সো সে যখনই এটাকে এরকম করে এক্সিকিউট করছে, দেখেন এই যে 0009 এই অফসেটটাকে সে যখনই কল করছে, দেখেন কলের আগে কিন্তু এখানে আমার এসপি এখানেই আছে, বাট যখনই নেক্সট স্টেপ দিয়ে সে কল করতেছে 0009, আমার এসপির ভ্যালুটা এখানে আছে, এন্ড এইখানে সে কি করছে, যে লাইনটাতে সে রিটার্ন করবে, এই যে এই লাইনটা ছিল মুভ cx, 2, এই পরের লাইনটা মানে কলের পরের লাইনটা যেখানে সে রিটার্ন করবে সেইটার অফসেটটাকে এখানে রেখে যাচ্ছে, দেখেন এই যে রেখে যাচ্ছে। এন্ড যখনই রিটার্ন করতেছে ওইটাকে আবার নিয়ে সে রিটার্ন করে এই লাইনে চলে আসতেছে। বুঝছেন স্যার বিষয়টা? জাম্পই হচ্ছে, বাট জাম্প হওয়ার সময় সে কি করতেছে, এই পরের যে লাইনটা, যেই লাইনটাতে সে আসবে, এই যে কলের পরের লাইনটা, সেই লাইনের যে পার্টিকুলার অফসেটটা 0009, এই যে আবার দেখাইতেছি, এই যে এই লাইনটাতেই তো সে আসবে, যেটা ইয়েলো লাইন লেখা, রাইট? এই ইয়েলো লাইনটাতে সে আসবে, সেটার অফসেট হচ্ছে 0009, সেটাকে সে এখানে রেখে যাবে সিঙ্গেল স্টেপে, এই যে এখানে রেখে যাচ্ছে। এন্ড সে যাচ্ছে কোথায়, এই ইয়েলো লাইনটা কোথায় চলে গেছে, অ্যাড ax, bx এ। দেন এখান থেকে যখন আবার রিটার্ন করবে, রিটার্ন করে ওই লাইনে চলে যাবে। সো ইট ইজ সামথিং লাইক দিস। আমি আরেকবার আপনাদের কই রাখছে বুঝলাম না, একটু বলবেন কই রেখেছে এটা? স্ট্যাকে স্যার, স্ট্যাক সেগমেন্ট। ট্যাগ সেগমেন্টে, আচ্ছা আচ্ছা। দেখেন আমি এটাকে এঁকে দেখাচ্ছি। সো ধরেন আপনি এখানে কল লিখতেছেন, হ্যাঁ, কল লিখে আপনি একটা যে কোনো মেমোরি লোকেশন দেয়া বা বিএক্স দেয়া বা জাম্পের যা কিছুই দেখাইছি না কেন সবকিছু এখানে ইনক্লুডেড, ঠিক আছে? আপনি এরকম করে থার্ড ব্র্যাকেট দিয়ে বিএক্সও লিখতে পারেন, ইউ ক্যান রাইট এনিথিং, ঠিক আছে? সো ধরেন আমরা জাস্ট এখানে এই জিনিসটাকে এরকম লিখি যে 10 মেমোরি লোকেশন দিতে পারেন, অথবা আপনি চাইলে জাস্ট একটা নরমাল লোকেশনই আমি দিয়ে দেখাই, আগে এটা বুঝছেন তারপর ওটা দেখাচ্ছি। এই জিনিসটা যখন আপনি লিখবেন, সে কি করবে, এরপরে একটা লাইন আছে, এই লাইনের অবভিয়াসলি একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, একটা অফসেট আছে, হুইচ আমরা ওইখানে দেখলাম, ধরেন এখান থেকেই দেখাই, তাহলে আপনাদের আসলে ক্যাচ করতে ইজি হবে। এই এখন দেখেন কি হচ্ছে, এই যে পার্টিকুলার লাইনটা কলের পরের যে লাইনটা, হুইচ ইজ দিস ওয়ান, রাইট? এই পার্টিকুলার লাইনের লোকেশনটা হচ্ছে এখানে ছিল, এই যে এই লাইনটা যেটা আমি কাটলাম 10009। সো সে এই পার্টিকুলার লাইনে তাহলে আমার অফসেট কত 0009, এইটা, কারণ এটা হচ্ছে আমার পার্টিকুলারলি এই যে কল যে লাইনটাতে হচ্ছে এই লাইনের পরের লাইনটা। সো এইটার অফসেটটা হচ্ছে 0009H।
সো সে যখনই এই কলটাকে এক্সিকিউট করবে, কল এক্সিকিউট করা মানে কি, এই পার্টিকুলার লোকেশনটা ধরেন এখানে আছে, এখানে লেখা হচ্ছে মুভ, ওই যে ওই কোডের মধ্যে যেটা মুভ ax, bx এরকম কিছু একটা লেখা। সো তার কাজ কি, এখান থেকে জাম্প করে এখানে যাওয়া, যে এইটাকে এক্সিকিউট করে আবার রিটার্ন করে এখানে আসা। সো সে কি করবে, যখন এই পার্টিকুলার জায়গাতে আসবে, এসে তার জাম্প করার জন্য কি লাগবে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করা লাগবে, হুইচ ইজ cs ইনটু 10h প্লাস 0010h। এইটা ক্যালকুলেশন করে যে আনসারটা পাবে বা যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবে, সেটাই হচ্ছে আমার এই জায়গাটার ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট, যেখানে সে জাম্প করে যাবে। সো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করে সে যাওয়ার আগে, ধরেন সে এই জায়গায় চলে গেল, চলে যাওয়ার পরে তো সে এখন পার্টিকুলার এই লাইনগুলোকে এক্সিকিউট করতে হবে, তাই না? তো এখন সে যখন চলে গেছে, তার আবার রিটার্ন করতে হবে, তো ওইটার জন্য তার কিছু একটা কোথাও স্টোর করে রাখতে হবে। তো সেই জন্য সে কি করে, এখান থেকে যখন জাম্পটা করবে, এই লাইনটা থেকে যখন জাম্পটা করবে, সেটার আগে সে এই যে স্ট্যাক সেগমেন্ট থাকে, এই স্ট্যাক সেগমেন্টের মধ্যে ধরেন এসপিটা আমার এই জায়গাতে আছে, এই পার্টিকুলার লোকেশনে আছে, সে কি করবে, এর পরের জায়গাটাতে এইখানে সে হচ্ছে তার এই যে 00 মানে পরের লাইনের যেই আপনার অফসেটটা আছে 0009h, এইটাকে স্টোর করে এসপিটাকে এখানে নিয়ে আসে, নিয়ে আইসা তারপর সে কি করে, তারপর হচ্ছে সে অ্যাকচুয়ালি এই যে রেড কালার দিয়ে এই জিনিসটা করার পরে, এই জিনিসটা করার পরে মানে স্ট্যাকে পুশ করার পরে, তারপর হচ্ছে সে এখান থেকে জাম্প করে এই পার্টিকুলার এই লাইনে যায়। যে এই লাইনটা যখন এক্সিকিউট শেষ হয়, এখন তো শেষ, রাইট, এখন তার আবার কি, আবার আগের জায়গায় যেতে হবে। সো এইখানে থাইকা অবস্থায় সে আবার একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে আমার cs ইনটু 10h প্লাস এই, এখন এই অফসেটটা কোথার অফসেট, এই অফসেটটা হবে হচ্ছে এর পরের লাইনের অফসেট, মানে এই লাইনটার অফসেট, কারণ রিটার্ন তো এই লাইনে করবে, রাইট। তো ওইটা পাবে কোথায়, ওইটা পাবে স্ট্যাকে। সো এখান থেকে পপ করে এটাকে আইনা হচ্ছে এখানে বসায় 000009h, এটাকে বসায়া এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করে তারপর হচ্ছে সে এখান থেকে লাফ দিয়ে এই জায়গাতে চলে যায় তারপর আবার কোডগুলোকে এক্সিকিউট করা শুরু করে। এটা কি স্যার বুঝছেন? এটা জাম্পের বিষয়টাই, জাস্ট জাম্প করার আগে পরের যে লোকেশনটা আছে সেটাকে স্টোর করে যায়, শেষ করে আবার ওটাকে ক্যালকুলেট করে আবার চলে আসে। মানে যখনই সে কোথাও যাচ্ছে বা আসতেছে, সে অবভিয়াসলি একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতেছে। ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন ছাড়া তো কোথাও যাওয়া পসিবল না। র্যান্ডমলি তো এখান থেকে লাফ দিয়ে এখানে আসতে পারবে না, অথবা র্যান্ডমলি তো এখান থেকে এখানে যেতে পারবে না। সো সবসময় একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন হয়। এন্ড জাম্পের সময় সে শুধুমাত্র কি, শুধুমাত্র ওয়ান ওয়ে, সে এখান থেকে জাম্প করে এখানে চলে যাবে, সে কিছু স্টোর করে রাখবে না। বাট কলের সময় যেটা হবে সেটা হচ্ছে সে এর পরের লোকেশনটাকে স্ট্যাকে স্টোর করে রাখবে, সে লাফ দিয়ে এখানে তো যাবে ঠিকই, এই কাজটা শেষ করে সে আবার এখান থেকে এটাকে আইনা আর একটা ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে সে লাফ দিয়ে আবার উপরে চলে যাবে। স্যার এটা কি বুঝতে পারছেন সবাই? কারণ কি এখানে মানে বলবো, বলেন বলেন বলেন। তার মানে স্যার এই যে স্ট্যাকে স্টোর করার ব্যাপারটা হচ্ছে তার জাম্প দেওয়ার আগে। জি জি, জাম্প দিয়ে ফেললে তো স্যার এটা পাচ্ছে না, তাই না? জি, আর রিটার্ন করার মানে সে যখন মানে যে ফাংশনের কাজ শেষ করে রিটার্ন করবে, রিটার্ন করার আগে গিয়ে সে ওই অ্যাড্রেসটা বের করছে cs ইনটু 10। মানে রিটার্ন তো স্যার অ্যাড্রেস না পেলে করা পসিবল না, তাই না? ওকে, সো এই জায়গাতে ধরেন তাহলে কলের জায়গাতে যদি এমন থাকে, ধরেন লেটস সে ফর হাইপোথেটিক্যাল সিনারিও, কল দিয়ে যদি কেউ আপনাকে এই জায়গার মধ্যে একটা bx দিয়ে দেয়, তখন হাউ অ্যাবাউট দ্যাট? সো তখন অ্যাকচুয়ালি সে কি করবে, এই জাম্পের মতো সে কি করবে, সে প্রথমে যাবে ডেটা সেগমেন্টে, ds ডেটা সেগমেন্টে যায় আনবে ডেটা, ওই ডেটাটাকে আইনা বসাবে হচ্ছে এই জায়গাতে, কলের এই জায়গাতে বসায়া, তখন এইটা হবে ধরেন এই কলের এখানে এসে বসবে ডেটা, এই ডেটা হবে হচ্ছে গিয়ে আপনার এই কোড, পুরো জিনিসটা হবে এখন হচ্ছে এই ডেটাটা হচ্ছে কোড সেগমেন্টের অফসেট। এখন হচ্ছে সে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে কোড সেগমেন্টে জাম্প করবে, এন্ড জাম্প করার আগে স্ট্যাকে এটাকে পুশ করে যাবে। ওকে, পুশ করে যে নতুন একটা লাইন এক্সিকিউট করে তারপর আবার রিটার্ন করে এই জায়গায় চলে আসবে। সো উপরের এই যে পার্টটা, এটা হচ্ছে ওই জাম্পের মতো, একটু আগে যেটা দেখালাম, যে জাম্প যেভাবে হচ্ছে ডেটা সেগমেন্ট থেকে ডেটাটাকে এনে ওইটাকে অফসেট বানায় জাম্প করে, সিমিলারলি ওইভাবেই করবে, জাস্ট কল হচ্ছে ওই এটাকে স্ট্যাকে রেখে যায়, আবার রিটার্ন করার সময়টা থেকে এনে রিটার্ন করে। সো এই জিনিসগুলো কি, এটা কি বুঝতে পারছেন স্যার সবাই? কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন স্যার। স্যার একটু ইমোতে যাবেন, যে ইমো 8086। হ্যাঁ স্যার, এটার ক্ষেত্রে আমি যখন 4 নাম্বার লাইনটা কল করতেছি, তখন তো আমার জাম্প করে 11 নাম্বার লাইনে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে 11 থেকে 6 আর 7 আসলো,
হুম হুম। এখন এরপরে আবার কি 11তে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা কি আপনারা কি লুপের ল্যাবটা করেছেন? কোনটা না স্যার? লুপ এখনো আসেনি। লুপের ল্যাবটা সামনের ল্যাবে, তো ওই ল্যাবে প্রপারলি দেখতে পারবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের 8086 এর কোডগুলো না সবসময় লিনিয়ার কাজ করে, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু এরকম না, সে কিন্তু ওর মাথায় কিন্তু এটা থাকবে না, কারণ এই জায়গাতে তো সব জিনিসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন। সে তো এত জিনিস মেমোরিতে, তারই মাথায় এটা থাকবেই না যে এই লাইনটা আমার একবার এক্সিকিউট করা হয়েছে আগে। সো দেখেন, সে কি এইটা এটা এটা করে এটা করে এই জায়গায় যে আসলো না আইসা, তারপর আবার অ্যাড এক্স কমা বিএক্স এ যাবে। সো এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়া পার্টিকুলারলি যে এটা কোডগুলা সবসময় পয়েন্টার ওয়াইজ কাজ করে। তো সো দ্যাটস ওয়াই এইটাকেও যদি আমরা স্কিপ করতে চাই তখনই আসে হচ্ছে, এটা আপনারা নেক্সট ল্যাবে দেখতে পারবেন, তখনই আসে হচ্ছে আপনার ওই আনকন্ডিশনাল জাম্প। যে আমি তো জানি যে এইটাকে একবার কল করা হয়েছে, ওইটাকে এখন আমি ম্যানুয়ালি এক্সিট করে দিব, যে না আমার এই লাইনটাকে একবার কল করা হয়েছে, আমি আর এই পার্টিকুলার পোর্শনে ঢুকবো না। এখন দেখেন এখন কি হবে, এখন হচ্ছে সে যে এটাকে এক্সিকিউট করলো, কল করে সে এখানে গেল, যে আবার উপরে আসলো, আইসা পরে যখন সে জাম্প এক্সিট পাইছে, সে আর অ্যাড এক্স কমা বি এক্স এ ঢুকবে না, সে কোডের বাইরে চলে যাবে। বুঝতে পারছেন স্যার? এটা আমাদের ম্যানুয়ালি করতে হয়। আমাদের ওই যে জাভা পাইথনে যে এরকম আপনার সেকেন্ড ব্র্যাকেটের একটা ইয়ে ছিল, যে ইফ ছিল এরকম সেকেন্ড ব্র্যাকেট এন্ড এলস ছিল হচ্ছে এরকম। এটা তো আপনাদের ব্রাঞ্চিং এও দেখা উচিত, দেখছেন মনে হয়, তো হয়তো মনে নাই। সো আপনি ধরেন ইফে ঢুকলে তারপর আপনি কি এলসে তো বাই ডিফল্ট ঢুকে না, এটা ছিল হচ্ছে আমাদের জাভার মধ্যে বা পাইথন বা যেখানেই করছেন না কেন। বাট এখানে প্রোগ্রামিংটা কিছুটা এরকম যে আপনি হচ্ছে এই লিনিয়ারলি যে যাবে, সে ইফে না ঢুকলে সে এলসে ঢুকবে, ঢুইকা আবার যদি নিচে কিছু থাকে ওইটাতেও যাবে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের স্কিপটা করার জন্যই তখন আমরা আনকন্ডিশনাল জাম্প দিয়ে এক্সিট করে এই জিনিসটা থেকে নিচে চলে আসি। বুঝতে পারছেন স্যার? এইটাতে কি আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, এই যে লাস্টে Excuse me, কলের একটা ক্ষেত্রে ফোন যে আসছে। Excuse me. স্যার বলবো, হ্যালো। হ্যাঁ, আপনার, হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল মনে হয় কারোর। জি স্যার করছিলাম, ওই যে আহ, আপনি কলের ক্ষেত্রে যেটা দেখাচ্ছিলেন ওই যে স্কয়ার মানে সেকেন্ড সরি থার্ড ব্র্যাকেটে বিএক্স দিয়ে, এখানেও কি তাহলে স্যার ওই আগের মতোই, মানে আগে ওই যে জি ডেটা সেগমেন্ট, জি ডেটা সেগমেন্ট থেকে ডেটা এনে তারপর বাকি কাজটা হচ্ছে আপনি এখন দেখানো সেটাই। জি 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 জি। মানে নট নেসেসারিলি যে অলওয়েজ স্যার ডেটা সেগমেন্টেই যাবে। হ্যাঁ আপনি বিএক্স দিয়েছেন তাই ডেটা সেগমেন্ট বললাম। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। ওকে। সো এইগুলো যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডে আর তেমন কিছু নাই। স্যার একটা জিনিস আস্ক করব। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আমি এই কলটাকে কি আমি নিয়ার জাম্পের সাথে যদি একটা লোকেশন অ্যাড করে দিই তাইলে এটা কল হয়ে যেতেছে না? ইয়েস। কলটা এমনি আপনি কাজ মানে করতেছে না? মানে কলটাকে কি আপনি এমন ভাবে কাজ করে দিতে চাচ্ছেন যে দুইটা জাম্প দিয়ে? না না, আমি কলটা হচ্ছে মানে একটা তো নিয়ার জাম্প আমরা শিখলাম না, হুম। মানে নিয়ার জাম্প তো এদিক থেকে এদিকে যাবে কিন্তু আমার মানে ব্যাক করতে পারবে না। নিয়ার জাম্পের শুধু সাথে যদি আমরা আরেকটা অ্যাড্রেস যোগ করে দিতে পারি তাহলে এটা কলের মতো মানে কাজ করতেছে না? ব্যাপারটা হচ্ছে কি স্যার এরকম, যে এখান থেকে জাম্প করে আপনি নিচে আসবেন, এটা শেষ করে এখান থেকে আবার জাম্প করে উপরে আসবেন, এরকম? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, বলতেছি। এটাই কনসেপ্ট অ্যাকচুয়ালি। তখন আসলে কি আপনার ওই স্ট্যাকে আর জিনিসটা লাগতেছে না, মানে এখানে আর স্ট্যাকে কিছু রাখা লাগতেছে না, এখানে আপনার আবার এটা লোকেশন দিয়ে দেওয়া লাগবে ম্যানুয়ালি, এখানে আর এখানে এটা লোকেশন দেওয়া লাগবে। বাট আপনি যদি কল করেন তাহলে হচ্ছে এই লোকেশনটা দেওয়ার আর এই লোকেশনটা মনে রাখার ঝামেলা লাগতেছে না আপনার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। গুড গুড অবজারভেশন। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আপনার আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেসিং স্ট্যাক ইন মেমোরি। এটার কাজ হচ্ছে স্যার আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে এই যে আপনার পুশ আর পপ। ঠিক আছে? সো ধরেন সাপোজ হচ্ছে মানে আপনি যদি অ্যাড্রেসিং মানে স্ট্যাকে কোনো কিছু অ্যাড্রেস করতে চান তাহলে আপনি পুশ করতে পারবেন অথবা পপ করতে পারবেন। সো এই ধরেন পুশ এক্স,
এখন একটা বিষয় হচ্ছে আমরা যখন এটা একটু মাথায় রাখতে হবে স্যার, আমরা যখন স্ট্যাকে কোনো ডেটা রাখি, আমরা ইউজুয়ালি কি দেখছিলাম যে আমরা রেজিস্টারে রাখলে আইদার 8 বিট রাখতে পারি অথবা চাইলে 16 বিট রাখতে পারি, এরকম একটা কনসেপ্ট ছিল, রাইট? আমার ইচ্ছা, আমি চাইলে 16 বিট রাখলাম, আমি চাইলে 8 বিট রাখলাম, ইটস অ্যাবসলিউটলি আপ টু মি। বাট যখন এই জিনিসটা স্ট্যাকের ক্ষেত্রে চলে আসে, স্ট্যাকে সবসময় আপনার 16 বিট ডেটা রাখতে হয়। আপনি স্ট্যাকে রাখতেও পারবেন 16 বিট ডেটা, স্ট্যাক থেকে আনতেও হবে 16 বিট ডেটা। জিনিসটা কিছুটা এরকম, মানে আপনি 8 বিট কিছু রাখতে পারবেন না। আরো সিম্পলি যদি আমি আপনাকে বুঝাই, পুশ এএক্স করতে পারবেন, পুশ এএল এটা করতে পারবেন না। আপনি যখনই পুশ এএল দিবেন দেখেন এই যে এরর আসছে, কারণ কি আমরা সবসময় 16 বিট ডেটা রাখি অথবা 16 বিট ডেটা আনি। সো ধরেন মুভ এএক্স, আমার ভ্যালু আছে হচ্ছে 0550h। এখন আপনি এখানে বললেন পুশ এএক্স, তাহলে কি হবে? এই যে ধরেন আমি যে স্ট্যাকটা তো খোলাই এই জায়গাতে, রাইট? এই যে স্ট্যাকটা এখানে আছে, এই যে দেখেন পুশ করতেছি, পুশ করার সাথে সাথে কি 0550 এটা পুশ হয়ে আমার স্ট্যাকের এসপিটা এখানে আছে। যেই লোকেশনে মানে যেইটাতে লেটেস্ট পুশ হয়, স্ট্যাকের বিষয়টা কিছুটা এরকম যে ধরেন সাপোজ এটা আপনার স্ট্যাক, এই জায়গাতে কিছু নাই, স্ট্যাকের এসপি এখানে থাকবে, নতুন কিছু একটা পুশ হয়েছে, ওইটাকে পয়েন্ট করবে এসপি, দিস ইজ দ্য টপ। এরপরে ডেটাটা যখন আসবে আবার ওইটাতে ডেটাটা রেখে ওইটাকে পয়েন্ট করবে, সো দিস ইজ দ্য টপ। ঠিক আছে? এরকম কিন্তু না যে স্ট্যাক পরের খালি জায়গাটাকে পয়েন্ট করে, স্ট্যাকটা হচ্ছে যেখানে নতুন মানে লাস্ট ডেটাটা যেখানে রাখছে ওইটাকে পয়েন্ট করবে এসপি। ঠিক আছে? এই দেখেন এক্সাম টপের কথা বললেন, ইয়া টপ, তাহলে টপ হচ্ছে লাস্ট যে অ্যাড্রেসে ডেটা আছে সেটাকে ইন্ডিকেট করে। ইয়েস ইয়েস। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর পপও যদি আপনি করেন, এই যে ধরেন আপনি এই যে এখানে পপ করতে চাচ্ছেন, পপের ক্ষেত্রে আপনি ছোট রেজিস্টার ডিএল দিতে পারবেন না, কারণ ডিএল 8 বিট রেজিস্টার। ঠিক আছে? আপনি ডিএক্স দিবেন। তো এই যে করলেন পুশ, আর এই যে পপ, এই যে দেখেন এখানে যে ডিএক্স আছে, এই ডিএক্স এর মধ্যে 0550 চলে আসছে। বুঝতে পারছেন? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? স্ট্যাকের বিষয়টা চলে গেল। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, কল অলসো ইউজেস দ্য স্ট্যাক টু হোল্ড দ্য রিটার্ন অ্যাড্রেস অফ দ্য প্রসিডিউর। সো ওই কল করেও আপনি যে আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম যে কল করার সময় স্ট্যাক ইউজ হয়, স্ট্যাকের মধ্যে ডেটা রাখা থাকে। আর এরপরে আছে হচ্ছে আপনার অ্যাড্রেসিং ইনপুট আউটপুট পোর্টস। সো এইটা সম্বন্ধে আমাদের লাস্ট একটা লেকচারই আছে আপনার হচ্ছে আইও পোর্টের। বাট একদম যদি আপনাদেরকে বেসিক ওয়েতে বলি, খুবই শর্টে, আপনি ইন এন্ড আউট দিয়ে হচ্ছে অ্যাড্রেসিং আইও পোর্ট, মানে আইও পোর্ট গুলোকে অ্যাড্রেস করেন। আইও পোর্টের কনসেপ্টটা হচ্ছে কিছুটা এরকম, মানে যদি একদম নরমালি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সাপোজ ধরেন এইটা আমার পার্টিকুলার আছে, এই জায়গাতে কিছু আইও লাগানো আছে, ইনপুট আউটপুট ডিভাইসেস লাগানো আছে আমার মাইক্রোপ্রসেসরের সাথে। ধরেন এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমার ডিভিডি রম, এটা হচ্ছে এরকম পার্টিকুলার। সো এগুলো প্রত্যেকটার একটা পোর্ট নাম্বার থাকে, এইটার একটা নাম্বার আছে, এইটার একটা নাম্বার আছে, মেমরি লোকেশনের মতো এরকম একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার আছে। এগুলো স্যার একটু জোরে বললে ভালো হয় স্যার। হ্যাঁ, আচ্ছা। সো এরকম প্রত্যেকটা পোর্টের এক একটা নাম্বার আছে। হ্যাঁ, সো ধরেন সাপোজ এটার নাম্বার হচ্ছে গিয়ে 05, এইটার নাম্বার হচ্ছে গিয়ে 07। সো 05 নাম্বার পোর্টের সামনে আপনার কি লাগানো আছে, আপনার ধরেন এইচডিডি লাগানো আছে, এরকম ভাবে লাগানো থাকে। এটা আপনারা নেক্সট মিডের পরে একটা বড় চ্যাপ্টারই আছে এটা নিয়ে, তখন আরো প্রপারলি বুঝবেন যে এই অ্যাড্রেস বা নাম্বারগুলো কোত্থেকে আসে। বাট এখন জাস্ট এটা বুঝেন যে এরকম নাম্বার দেয়া থাকে, আপনি যদি কিছু জিনিসকে হচ্ছে পোর্টে দিতে চান বা আপনি যদি অ্যাড্রেস করতে চান, তো ধরেন ইন এল, 05। সো এই 05 নাম্বার হচ্ছে পোর্ট নাম্বার। সো এইটা কি আমার 05 নাম্বার পোর্ট, আপনি যদি ইন এল, 05h এটা লিখেন, দ্যাট মিন্স এই পোর্ট দিয়ে কিছু একটা ইনপুট হয়ে আসবে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে জাস্ট পোর্ট নাম্বার, দিস ইজ নট এ ভ্যালু or this is not an address, this is just a port, মানে port number is also an address but not like that, not like memory address. ঠিক আছে? আর এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে out dx, al। সো এইটা যদি আপনি লিখেন, ধরেন এই যে out dx, al, সো এখানেও কি হবে, আপনি আউটের সময় যে পোর্ট নাম্বারটা দিবেন ওই পোর্ট নাম্বার দিয়ে আউটপুট যাবে, মানে আপনি মাইক্রোপ্রসেসর থেকে কোনো কিছু একটা আউটপুট ওই পোর্ট দিয়ে করতেছেন। সো দ্যাটস ইট। আমরা ওই পোর্ট নাম্বারটাকে বা আউটপুটের নাম্বারটাকে আমরা কি করি, আমরা হচ্ছে ডিএক্স এ রেখে দেই। ধরেন সাপোজ এই জায়গাতে আপনি ডিএক্স এর ভ্যালু দিলেন 07। সো 07 দেয়া মানে কি, দেয়া মানে হচ্ছে যে 7 নাম্বার যে পোর্ট আছে ওইটা দিয়ে কোনো কিছু একটা আউটপুট হবে, এইটাই, আর কিছু না। আপাতত জাস্ট এতটুকুই অ্যাড্রেসিং এর। ঠিক আছে? আইও পোর্টের অ্যাড্রেসিং করার সময় আমরা ইন এন্ড আউট। হ্যাঁ বলেন স্যার, এখানে কি আউটপুটে কি এল যেটা দেওয়া আছে এল এর মধ্যে যে ভ্যালুটা ওটা আউটপুট হিসেবে বের হবে এরকম? ইয়া
ইয়েস 5 নাম্বার পোর্ট থেকে এসে মাইক্রোপ্রসেসরের এএলএ সেভ হবে এন্ড এএল থেকে আউটপুট হয়ে ডিএক্স দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? ডিএক্স এর যে ভ্যালুটা আছে পোর্ট দিয়ে বের হয়ে যাবে। ওকে, সো এরপরে হচ্ছে ইমপ্লয়েড অ্যাড্রেসিং। খুব সিম্পল। ইমপ্লয়েড অ্যাড্রেসিং হচ্ছে ওই টাইপ অফ অ্যাড্রেসিং যেই অ্যাড্রেসিং এর মধ্যে আপনি দেখবেন জিনিসটা কিছুটা এরকম সিএলসি। দেখেন আমরা আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিই আপনাদেরকে, তাহলে যাতে আপনাদের মনে থাকে। এরপর আমি এক্সপ্লেন করতেছি। প্রথম কথা হচ্ছে এইটা ওই টাইপ অফ অ্যাড্রেসিং যেই অ্যাড্রেসিং এর দ্বারা মাইক্রোপ্রসেসর বাই ডিফল্ট কোনো কিছু একটা কাজ করে, তার কিছু ডিপেন্ডেন্সি লাগে না, একটা ইনস্ট্রাকশনই। যেমন ধরেন মুভ ax, bx, এই জায়গাতে এটা হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে আপনার সোর্স। এখান থেকে এটা আসা এখানে সেভ হচ্ছে। বাট কিছু পার্টিকুলার ইনস্ট্রাকশন আছে যেমন সিএলসি, এই ইনস্ট্রাকশনের আগে পিছে কিন্তু কিছু নাই, তাই না? দেখেন এখানে কোন সোর্স আছে, কোন কিছু আছে, কিছুই নাই। সো এই টাইপ অফ অ্যাড্রেসিং গুলো হচ্ছে আপনার ইমপ্লয়েড অ্যাড্রেসিং। বা এছাড়া আরো কিছু আছে, সিএলসি বাদে আছে হচ্ছে এইচএলটি বা রিটার্ন। এই জিনিসগুলো রিটার্ন মানে হচ্ছে জাস্ট রিটার্ন করা, আরইটি রিটার্ন করা। এরপরে হচ্ছে আপনার আরেকটা যেটা এখানে আছে এইচএলটি, এটা হচ্ছে হল্ট। আর সিএলসি হচ্ছে ক্লিয়ার সামথিং, ক্লিয়ার ফ্ল্যাগ। সো এই হচ্ছে গিয়ে বিষয়, ঠিক আছে? সো এইরকম যদি আপনি কোনো কিছু দেখেন বা কোনো পার্টিকুলার ইনস্ট্রাকশন দেখেন, দিজ আর ইমপ্লয়েড অ্যাড্রেসিং, বিকজ এখানে না কোনো কিছু মুভ হচ্ছে না কিছু হচ্ছে, এটা শুধুমাত্র এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা পড়ে মাইক্রোপ্রসেসর নিজে নিজে কাজ করে ফেলতেছে বা নিজে কোনো কিছু একটা সেট করে ফেলতেছে। বুঝতে পারছেন? সো দ্যাটস কল্ড ইমপ্লয়েড অ্যাড্রেসিং, ঠিক আছে? মানে কোনো অ্যাড্রেস বা কিছু এখানে দেয়া থাকবে না, এটা ইনস্ট্রাকশন ইজ এ হোল ইটসেলফ। দ্যাটস ইট। এটা কি বুঝছেন স্যার সবাই? স্যার এটা কি সিস্টেম কলের মতো কাজ করতেছে? সিস্টেম কল ওই আছে, সিস্টেম কলের মতো জি স্যার। কিছুটা স্যার বুঝছেন, মানে এইটা আমি আপনাকে ওইভাবে সিস্টেম কলের কনসেপ্টটা না, একদম যে কোর কনসেপ্টটা ওইটা আমি এখন আমার মনে নাই। এইটা কি ওর সাথে রিলেট করা যায় কিনা আমার এটা একটু দেখে বলতে হবে, বুঝছেন? আচ্ছা স্যার, ওকে। ইমপ্লয়েড অ্যাড্রেসিং পুরোপুরি ক্লিয়ার না, আবার একটু বলবেন ইমপ্লয়েড অ্যাড্রেসিং আইডিয়াটা? কথা শুনি নাই স্যার। ইমপ্লয়েড অ্যাড্রেসিংটা স্যার পুরোপুরি ক্লিয়ার হলো না, আইডিয়াটা আবার একটু বলবেন, মেন আইডিয়াটা। মেন আইডিয়াটা হচ্ছে স্যার এইটা, এই জায়গাতে ডাইরেক্ট লিখাই, এটা হচ্ছে গিয়া স্যার এইটা এরকম একটা কিছু ইনস্ট্রাকশন আছে যেটার জন্য না কোনো ফিজিক্যাল অ্যাড্রেসের দরকার পড়ে, না হচ্ছে কোনো কিছু মুভ করার দরকার পড়ে। এইটা ইমপ্লয়েড বাই ইটসেলফ, মানে এই ইনস্ট্রাকশন রিড করে এটা আপনি বলতে পারেন কিছুটা মাইক্রোপ্রসেসরের বিল্ট ইন কিছু পার্টিকুলার ইনস্ট্রাকশন আছে যেগুলো ইমপ্লয়েড করে, এন্ড এই জিনিসগুলোকে যখন আপনি রান করবেন সেটা বাই ডিফল্ট হচ্ছে তার মতো কাজ করবে আর কি, সে আর কিছু ডানে ভাবে কিছু দেখবে না। বুঝতে পারছেন? এটার জন্য ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন হবে, এরপর এটা কি এটা হবে না, এটা জাস্ট ডিকোড হবে, ডিকোড হওয়ার সাথে সাথে মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করে দেবে, নাথিং এলস। ওকে, আচ্ছা, এই যে সিএলসি, আরইটি, এইচএলটি এই তিনটাই কি হচ্ছে কি যে না বাই শুধুমাত্র স্যার এই শুধু তিনটাই না, এরকম আরো অনেক আছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি এক্সাম্পল? এগুলো এক্সাম্পল। ইয়েস এসটিআই আছে, এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, এই গেল হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমরা আসি মেশিন কোডে। সো মেশিন কোডটা আমরা শুরু করতেছি, আমাকে একটু 2-3 মিনিট একটু টাইম দেন। হ্যাঁ,